গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। মানবতার কবি, সাম্যের কবি, প্রেমের কবি, বিদ্রোহী কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে স্বপ্নের সাঁকো কর্তৃক আয়োজিত বিশেষ অনুষ্ঠান চেতনায় নজরুলে আপনাদের স্বাগত জানাচ্ছি। দেশ এবং প্রবাসের যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা পরে দেখবেন, সবাইকে জানাচ্ছি প্রীতি আর শুভেচ্ছা। প্রিয় দর্শক, অনুষ্ঠান সঞ্চালনায় দায়িত্বে আছি আমি সাহারা খান লন্ডন থেকে। লাইভের নেপথ্যে টেকনিক্যাল সাপোর্টে আছেন বাংলাভাষীর সম্পাদক অলিউর রহমান। সেই সাথে আজকের অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তুলতে আমার সাথে জয়েন করেছেন তিনজন গুণী অতিথি। চলুন তাদের সাথে পরিচিত হয়ে যাই। আমার সাথে প্রথমে আছেন যুক্তরাজ্য প্রবাসী কবি ও লেখক আবু সুফিয়ান চৌধুরী। আসসালামু আলাইকুম সুফিয়ান ভাই, আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। ওয়ালাইকুম সালাম, আপনাকেও স্বাগত। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমার সাথে আছেন ভারত থেকে নজরুল সঙ্গীত শিল্পী ও গবেষক দীপা দাস। আদাব দিদি, আজকের অনুষ্ঠান তোমাকে স্বাগত। নমস্কার, আদাব। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমার সাথে আছেন ভারত থেকে সঙ্গীত শিল্পী রাজকুমার দাস। আদাব দাদা, আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আদাব আদাব। ধন্যবাদ। প্রিয় দর্শক, সাথে থাকুন, আজ অনেকটা জমবে। আজকের গুণী অতিথির কাছ থেকে আমরা শুনবো নজরুল নিয়ে কিছু কথা, শুনবো নজরুল গীতি। আপনারা সাথে থাকুন। যাচ্ছি প্রথমে আবু সুফিয়ান চৌধুরী। আপনাদের পরিচিতি তো আমি আর পুরোপুরি বলতে পারি না, আপনি যদি সংক্ষেপে আপনার সম্বন্ধে কিছু বলেন, আপনি কোথায় থাকেন, কি করছেন, সামান্য কিছু। আমি বিলেতে আছি দীর্ঘ 31 বছর হয়। আর বিলেতে আসার আগে আমার বাড়ি সিলেট, বৃহত্তর সিলেটের সুনামগঞ্জের জগন্নাথপুরে। তো আমি দেশ থেকে মানে নজরুলকে ধারণ করে, আমার শৈশব থেকে নজরুলকে বুকে ধারণ করে আমার জীবনও নজরুলের মতো আমি মনে করি। আমি এইভাবেই আমি বড় হয়েছি। তো আমি মনে করি না নজরুলকে নিয়ে আমার বেশি বেশি পড়াশোনা করার প্রয়োজন আছে, কারণ আমি আমার যতটুকু পেয়েছি আমি ধন্য নজরুল, এবং নজরুলের জন্যই নজরুলের যে যতটুকু নজরুলের মধ্যে মেটেরিয়াল ছিল সবগুলোই আমি আলোচনায় আসবো। তো আমি বিলেতে আসি দীর্ঘ 31 বছর থেকে। আমি পত্রপত্রিকার সাথে জড়িত, আমি একটা পত্রিকার সম্পাদক ছিলাম, এবং আমি এই দেশে বিলেতে প্রেস ক্লাবের নির্বাচিত এক্সিকিউটিভ মেম্বার ছিলাম। তারপরে আমি অসংখ্য সামাজিক সংগঠনে, তারপরে আমি কবিতা, গল্প লিখি, প্রবন্ধ লিখি, রম্য রচনা লিখি। আমি আবার শেখর সুন্দরী লেখক। আমি এই দেশে আবার বাংলা গড় নামে একটা বাংলা গড় স্থাপন করে আমার ইউটিউবে গেছে, আপনারা দেখছেন, বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি তুলে ধরে এবং এই ধরনের একটা অনুষ্ঠান করেছি, এবং এইভাবেই শেখর সন্ধানের অনুষ্ঠানগুলো চালিয়ে যাচ্ছে। এবং মনের প্রাণে দেশকে বিদেশে আমি মানে অসংখ্য ভালোবাসি এবং ধারণ করি, এবং বিলেতে আমি একটা মিনি বাংলাদেশ নিয়ে বেঁচে আছি, এবং যারা সাংস্কৃতিক অঙ্গনে আছেন সবাইকে আমি হৃদয় দিয়ে সম্মান করি, এবং এইভাবেই আমার জীবন, এইভাবেই আমার এই সব দিন রাত্রি। ধন্যবাদ। আমরা কিছু জানলাম আপনার সম্বন্ধে, আলোচনা প্রেক্ষিতে আমরা পরবর্তীতে আরো কিছু জানবো। ধন্যবাদ। যাচ্ছি দীপা দাস। দিদি, তোমার সম্বন্ধে যদি সংক্ষেপে কিছু বলো। সুফিয়ান ভাই, আমি আপনার ইনবক্সে লিংক দিয়ে দিয়েছি, আপনি চাইলে শেয়ার করতে পারেন, এবং দিদিকেও দিয়ে দিয়েছি লিংক, আপনারা শেয়ার করতে পারবেন। থ্যাংক ইউ। জি, দীপা দাস। প্রথমে এই স্বপ্নের সাঁকো এই অনুষ্ঠানে আমি এখানে আরে দিদিকে মনে হয় ফ্রিজ করে দিয়েছে নেটের প্রবলেম। দিদি, তুমি ঠিক হলে আমি যাব তোমার কাছে। আমি হয় এই ফাঁকে চলে যাই রাজকুমার দাস। দাদা সংক্ষেপে যদি আপনার পরিচিতিটা বলেন। আমি ভারতবর্ষের আসামে গুয়াহাটি শহরে থাকি। সকলের সঙ্গে রয়েছেন, সবাইকে আমার বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। দুঃখিত দাদা। আচ্ছা দাদা বলেন। হ্যাঁ, তো প্রথম অবশ্য আমি এই যেটা এই আজকের এই যে পেজটা, এই পেজের কর্মকর্তা সবাইকে আমার কৃতজ্ঞতা জানাই যে আপনাদের জন্য আজকে অনেকের সঙ্গে
আমার কথা হবে, অনেক 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 অনেকের সঙ্গেই আমার অনুভবটাকে শেয়ার করতে পারবো। এটা একটা বড় কথা। আর আমি যা বলছিলাম, আমি ভারতবর্ষের আসামে গুয়াহাটি শহরে থাকি, এবং এই সঙ্গীত চর্চা একটু একটু করি, এই আর কি। আর নজরুলকে নিয়ে অনেক আগে আমার খুব ভাবনা ছিল, আজ থেকে প্রায় 40-45 বছর আগে। তখন একটু পরিবেশটা ঠিক সেইভাবে গড়ে মানে উঠিনি। তো এখন বর্তমানে এই আপনার লকডাউন, তো নজরুলের প্রচার বিশ্বময় দারুণ ভাবে হচ্ছে, এটা খুব ভালো লাগে একটা ব্যাপার। আমি সেটা খুব ফিল করি। ধন্যবাদ। এই আর কি। ধন্যবাদ দাদা, খুব ভালো লাগলো আপনার মূল্যবান কথাবার্তার জন্য, অনেক ধন্যবাদ। আমি দীপা দিদির কথা পুরাটা শুনতে পারি নাই, তো আমরা না হয় সরাসরি দীপা দিদির কাছ থেকে, উনি যেহেতু নজরুল সঙ্গীত শিল্পী, নজরুল গবেষক, ওনার কাছ থেকে না হয় সরাসরি গানই শুনে ফেলি। কি বলেন সুফিয়ান ভাই? আচ্ছা, গান জি জি, শুনবেন? নজরুলের গান যদি চলো। শুরু করি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই। গান হয়ে যাক দিদি আহ একটা। আমি প্রত্যেককে আমার শ্রদ্ধা নিবেদন করছি। কবি বলছেন, শিল্পীরা মানুষের চিরন্তন, শিল্পীরা মানুষের চিরন্তন। কবি, সাহিত্যিক, শিল্পী সৌন্দর্য লোকের এবং আনন্দ লোকের বাড়ি বয়ে আনে। অর্থাৎ শিল্পী সত্তা সুখে দুঃখে সর্বস্থানে বিরাজ করে। তো কবির সম্প্রতি আমরা কবির তার প্রয়াণ দিবস শ্রদ্ধার সঙ্গে সকলে স্মরণ করেছি। এই তার প্রথমে একটি নিবেদন করছি। এই গানটি মঠ কষ্টলার কণ্ঠে 1936 সালে রেকর্ড হয়েছিল। তাই কবির স্মৃতিতে এই নিবেদন করছে, আমার প্রথম নিবেদন। ঠিক আছে দিদি। ফিরে ফিরে কেন তারি স্মৃতি মোরে কাঁদায় নিচে, যে ফিরিবে না আর ফিরে ফিরে। কেন তারি স্মৃতি মোরে কাঁদায় নিচে, যে ফিরিবে না আর ফিরে ফিরে। ফিরায়েছে যায় কাঁদাইয়া হায়, কেন কেন কাঁদায় মোরে বারে বার ফিরে ফিরে। কেন তারি স্মৃতি মোরে কাঁদায় নিতে, যে ফিরিবে না আর ফিরে ফিরে। ফিরায়েছে যায় কাঁদাইয়া হায়, সে কেন কাঁদায় মোরে বারে বার ফিরে ফিরে। তারি দেয়া ফুলো মালা যত দলিয়াছি পায়, তারি দেয়া ফুলো মালা যত দলিয়াছি পায়, সেই চিহ্ন মালা কুড়ায়ে নিরালায় আজি রাখিয়ায়, বারে বারে ডাকি প্রিয় নাম ধরে তাই ফিরে ফিরে। কেন তারি স্মৃতি মোরে কাঁদায় নিতে, যে ফিরিবে না আর ফিরে ফিরে। হানি অবহেলায় যারে দিয়াছি বিদায়, আজ তারেই খুঁজি সে কোথায়,
সে কোথায় জানি নয়ন প্রদীপ জাগিবা তায়নে নিশি ভোর হয়ে যায় বৃথা জাগরণে আজি স্বর্গ শূন্য মোর তারি কাঁদে আকাশ বাতাস মোর করে হাহাকার ফিরে ফিরে কেন তারি স্মৃতি মোরে কাঁদাই দিতে যে ফিরিবে না আর ফিরে ফিরে। দারুণ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ। আপনাকে, সুন্দর খুব গান। সুন্দর গাইলে দিদি, মন ভরে গেল তোমার গানটা শুনে। একদম আসলে তো আমাদের এই নজরুল গীতির শুনলে যেমন একটা প্রাণী আলাদা একটা ছোঁয়া লাগে, কবির প্রতি নজরুলের সব গান এবং শ্রদ্ধা সুরে আমরা জানাই। তলিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, সব ধরনের গান উনি লিখেছেন, যতবার শুনি গুনার প্রত্যেকটা গানে যেন আলাদা একটা ছোঁয়া লাগে দীপা আমাদের দাস, ভিতরে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক পুরানো ভাবে আমি গানটা আজকে উপভোগ করলাম, হ্যাঁ মানে হ্যাঁ, রিয়েলি অনেক ধন্যবাদ। অ্যাপ্রিশিয়েট। যাবো আমি আবু সুফিয়ান চৌধুরীর কাছে, তার আগে আমি দেখে নেই দর্শক কারা আমাদের সাথে জয়েন করেছেন। আছেন আমাদের সাথে জাফর রেজা, বললেন দীপাদি নমস্কার, ধন্যবাদ। উম্মে হাবিবা আফরোজা আছেন, বলেন শুভ সন্ধ্যা অতিথিবৃন্দকে, অনেক ধন্যবাদ বোন আপনাকে। দীপা রায় সুমিত্রা আছেন, বলেন বিশ্বময় কবি নজরুলের প্রয়াণ দিবসে তাকে বিনম্র শ্রদ্ধা, ধন্যবাদ আপনাকে। তাসলিমা চৌধুরী আছেন, বলেন শুভকামনা সবাইকে, অনেক ধন্যবাদ। আর আমাদের আবু সুফিয়ান চৌধুরী ভাই আছেন, অডিয়েন্সদের কনগ্রেচুলেশন জানাচ্ছেন। দীপা রায় সুমিত্রা বললেন আপনাদের সকলের জন্য অফুরন্ত শুভকামনা, ভালোবাসা রইল, অভিনন্দন এত সুন্দর অনুষ্ঠানের জন্য, অনেক অনেক ধন্যবাদ। জাফর রেজা বললেন রাজকুমার দাদা আদাব, ধন্যবাদ। তারপরে দেলোয়ার মিয়া আছেন, বলেন আবু সুফিয়ান ভাই, রাজকুমার দাদা ও দীপা দিদি আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন, অনেক অনেক ধন্যবাদ দেলোয়ার। দীপা রায় সুমিত্রা বললেন এ ধরনের মহামানব বারবার আসেন না, শ্রদ্ধ প্রণাম, সশ্রদ্ধ প্রণাম। আসলেই আসলেই খুব সুন্দর একটা কথা বলেছেন। উম্মে হাবিবা আফরোজা বলেন প্রিয় স্বপ্নের সাথী পরিবার থেকে জানাই সকলকে প্রাণঢালা শুভেচ্ছা, দ্রোহের কবি নজরুলকে শ্রদ্ধা করে স্মরণ করছি, অনেক অনেক ধন্যবাদ। দেলোয়ার মিয়া বলেন দিদি খুব সুন্দর গায়িকা, আসলেই ঠিক কথা বলেছে দেলোয়ার। নূরজাহান রহমান বলেন অসাধারণ সূচনা, অনেক ধন্যবাদ। রাহেলা পারভিন বলেন সবাইকে স্বাগত, অনেক অনেক ধন্যবাদ। দেলোয়ার মিয়া বলেন সাহারা আপার উপস্থাপনা অসাধারণ, মনোমুগ্ধকর, অনেক অনেক ধন্যবাদ। নূরজাহান রহমান বলেন দীপা দিদিকে প্রাণঢালা শুভেচ্ছা ভালোবাসা, অনেক ধন্যবাদ। এম এ মালিক মাহমুদ বলেন শুভ সন্ধ্যা, অনেক ধন্যবাদ। অভিনন্দন আজকের সকল গুণীজনকে, আমাদের মালিক ভাই বললেন ধন্যবাদ আপনাকে। সাহারা আপাকে আমার শ্রদ্ধা, ধন্যবাদ ভাই। সুরেলা আবেদন মন ভরে গেল দীপা দিদি। উম্মে হাবিবা আফরোজা বললেন ধন্যবাদ। তারপরে দীপা রায় বললেন দারুণ শুরু, অনেক ধন্যবাদ। জাফর রেজা বললেন দারুণ গেয়েছেন দীপা দিদি, অনেক অনেক ধন্যবাদ। এম এ মালিক মাহমুদ বললেন সাহারা আপা আজ সময়ের কোনো লিমিট থাকবে না, অনুরোধ করলাম আগে থেকেই। কিন্তু ভাই আজকেও লিমিট আছে, আমাদের 1 ঘন্টা 15 মিনিটের ভিতরে শেষ করতে হবে। এম এ মালিক মাহমুদ বললেন দারুণ গান হলো, অনেক ধন্যবাদ। শাহিনা সুমি চলে এসেছে, বললো স্বপ্নের সাগর ফাউন্ডেশন ইউকে চমৎকার উদ্যোগে আন্তরিক অভিনন্দন, অনেক ধন্যবাদ। নজরুল এমন এক অধ্যায় যা পড়তে পড়তে শেষ হবে না, যত পড়ি ততই মধু লাগে, দেলোয়ার বললো, অনেক ধন্যবাদ দেলোয়ার। আমাদের সাথে সোনারা বেগম আছে, প্রিয় দর্শক সাথে থাকুন, আরো অনেক চমক আছে আপনাদের জন্য। যাচ্ছি আবু সুফিয়ান চৌধুরী। জি ভাই, আপনার কাছ থেকে জানতে চাই যে আপনার স্মৃতিতে নজরুল। আসলে আমি আমি খুব ছোট্টবেলা থেকে নজরুলের কবিতাটা, মানে কবিতা এবং আমাদের কবিতা নিয়ে মনে হয় আমার জন্ম হয়েছিল নজরুলের, মানে কবিতা, এই যে জিঙ্গে ফুল কবিতা, বিভিন্ন কবিতা। এবং নজরুলকে যখন আমরা ক্লাস 4-5 পড়ি তখনও নজরুলকে মানে বড় একটা মানে ছবি নজরুলের আমার বাড়িতে বাংলা ঘরে থাকতো বা নিজের বাড়িতে থাকতো, নজরুলের ছবিগুলো থাকতো। তো নজরুলের যে আস্তে আস্তে যখন নজরুলকে জানলাম, নজরুলের কবিতা, নজরুলের জ্ঞান ধারণা, ভালোবাসা, প্রেম, সবকিছু আস্তে আস্তে জানার পরে মনে করেন আমার বয়স যখন অনেক ছোট, ক্লাস 6-এ যখন পড়ি, তখন নজরুলের মানে আমরা যে চিত্রাঙ্কন হলো, নজরুল জয়ন্তীতে যখন চিত্রাঙ্কন হতো নজরুলের ছবি আঁকার জন্য, তখন আমার সময় লাগেনি নজরুলের এরকম এই যে চুল এইগুলা সুন্দর করে চিত্রাঙ্কন করলাম। আমি আমার মনে হয় সেদিন আমি একটা ভালো একটা প্রাইজ পেয়েছিলাম। এবং আমি ওই ক্লাস 6-এ যখন পড়ি তখন নজরুলের আমার ভাই ছিলেন শিক্ষক, উনি ভালো কবিতা আবৃত্তি করতেন এবং সাংস্কৃতিক মানুষ ছিলেন। আমি ওনার সাথে সাথে বিদ্রোহী কবিতা আবৃত্তি করতাম, তখন থেকে বিদ্রোহী কবিতা, বিভিন্ন কবিতা আছে। এবং আমি দেখছি যে আমার
আমার না, শুধু আমার রাজকুমার দাদা, অনেক অসংখ্য ধন্যবাদ আপনাকে, আসছেন আপনারা ধারণ করেন বেশি বেশি করে যেহেতু সংস্কৃতি। আমার না, বাংলাদেশের যারা মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত তারা তাদের সবেরই জীবনে তখন নজরুল একটা প্রেরণা ছিল, নজরুল একটা চেতনা ছিল। আমি আমি আমার আমার সমস্ত জীবন নজরুলের চেতনায়, নজরুলের যে যুদ্ধ, জীবন যুদ্ধ যেটা বলি বাঙালি জাতি, বাংলা ভাষা যুদ্ধদের, এই নজরুলের চেতনায় আমি আজকে বিলেতের মাটিতে একজন, আমি বলবো আমি আলহামদুলিল্লাহ আমি একটা সফল একজন মানুষ সেই নজরুলের চেতনা দিয়ে। তো আমি নজরুলকে নিয়ে ধারণ করে, আমি কবিতা লিখে নজরুলকে ধারণ করে আমি কাজ করি, আমার ব্যবসা করি, আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান চালাই, আমি আমার যত কিছু আছে জীবনের সবকিছু, প্রেম ভালোবাসা সবকিছু নজরুলকে নিয়ে। আমি কোন দিকে নজরুলকে বাদ দিয়ে দিব? নজরুলকে তো বাদ দেওয়া যায় না। আমি হঠাৎ করে যখন নজরুলের কবিতা, বিদ্রোহী কবিতা বলি, তারপরে পরে নজরুলের আমায় নহে গো ভালোবাসো, ভালোবাসো মোর গান, তখন এই নজরুলের গানটা আবার আবার যখন মনে হয়, যখন নজরুল যখন রিলিজিয়াস হয়ে যায়, এই যে আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথে দি হেঁটে যেতেন নূর নবী হযরত। আবার যখন জীবন সঙ্গী হিসেবে নজরুল ধারণ করেন প্রমীলা দেবীকে, তখন মনে হয় তার কীর্তন, তার এই যে বিভিন্ন কীর্তন, তখন নজরুল আর মুসলমানের থাকেন না, পৃথিবীর সব এর জন্য নজরুল একজন মানুষ, আমি মনে করি একজন সৃষ্টি বাংলা সাহিত্যের যার তুলনা হয় না। আমি কাউকে ছোট করে দেখছি না। এই যে নজরুলকে নিয়ে আমি আসলে নজরুলের যে এই যে অন্য জাতের প্রতি, অন্য মানুষের প্রতি, অন্য বর্ণের প্রতি যে ভালোবাসা, যার জন্য আমি আমার বুকের মধ্যে সেটি ধারণ করেছি। আমার যতজন আমার মুসলমান ফ্রেন্ড আছে, তত তার চেয়ে বেশি আমার হিন্দু ফ্রেন্ড আছে, খ্রিস্টান ফ্রেন্ড আছে। এই যে বুকের মধ্যে ভালোবাসা, আমি মনে করি নজরুল সকল ভালোবাসার মানে একটা অনন্য উদাহরণ। নজরুলই একমাত্র বাংলা সাহিত্যকে, বাঙালি মানুষকে একসাথে রাখার জন্য নজরুল একটা উদাহরণ। তাই নজরুলকে ধারণ করবে যারা, নজরুলকে তারা চেতনা হিসেবে মনে করবে, তখন বাংলা সাহিত্য একটা সুন্দর মিলন ঘটবে, সেখানেই ভালোবাসা। আমি আসবো আস্তে আস্তে, আমি রাজকুমার দাদার কথাটা শুনতে চাই। অনেক ধন্যবাদ সুফিয়ান চৌধুরী ভাই, অনেক সুন্দর কথা বলেন। আসলে নজরুলকে আমরা কোন দিকে ফেলবো? উনি ধর্মীয়, উনি প্রেমের কবি, ভালোবাসার কবি, সাম্যের কবি, বিদ্রোহী, অনেক অনেক উপমা এই ধরনের আমি মনে করি কোনো কবি এত কিছু করিয়ে গেছেন। তো অনেক ধন্যবাদ সুফিয়ান ভাই। আমি যাব রাজকুমার দাস দাদা, ফাটাফাটি একটা গান হয়ে যাক নজরুলের। আচ্ছা, এখন এই ফাটাফাটি গানটাই তো আমি বুঝি না, যে আমি নজরুল সৃষ্ট, না হবে, নজরুল সৃষ্ট একটা রাগ দিয়ে শুরু করি, কারণ নজরুল কিন্তু একজন বিশিষ্ট সঙ্গীতজ্ঞ ছিলেন। নিজে তার একটা গুণ ছিল, তিনি ইনস্ট্যান্ট কম্পোজ করতেন এবং সুরও করতেন। তো অনেক ক্ষেত্রে কিছু কম্পোজিশন উনি নিজের মন থেকে করতেন, কথার সঙ্গে ভাবের সামঞ্জস্য রেখে। তো সেরকম একটা গান, জয় ব্রহ্ম বিদ্যা শিব সরস্বতী। সানি ধানি সাগম গম নিধা নিধা পমা গম সগ নি সা, জয় ব্রহ্ম বিদ্যা শিব সরস্বতী, 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 জয় আদি কবি, জয় আদি বাণী, জয় আদি কবি, জয় আদি বাণী, জয় চন্দ্রচূড়, জয় বীণ পানি, জয় শুদ্ধ জ্ঞান শ্রীমূর্তি মতি, জয় ব্রহ্ম বিদ্যা শিব সরস্বতী, জয়
ব্রহ্ম বিদ্যা শিব সরস্বতী। শিব সঙ্গীত সুর দাও, তেজ আশা দেবী জ্ঞান শক্তি দাও, অমর ভাষা শিব যোগ ধ্যান দাও, অনাশক্তি দেবী মুখ লক্ষ্মী দাও, পরাভক্তি দাও, রসয় অমৃত দাও, কৃপা মহতি কৃপা মহতি, ব্রহ্ম বিদ্যা শিব সরস্বতী জয়, ব্রহ্ম বিদ্যা শিব সরস্বতী জয়, ব্রহ্ম বিদ্যা শিব সরস্বতী জয়, ধ্রুব জ্যোতি জয়, বেদবতী, ব্রহ্ম বিদ্যা শিব সরস্বতী জয়, ব্রহ্ম বিদ্যা শিব সরস্বতী জয়, ব্রহ্ম বিদ্যা শিব, ব্রহ্ম বিদ্যা শিব, ব্রহ্ম বিদ্যা শিব সরস্বতী। ধন্যবাদ। খুব সুন্দর গাইলেন অসংখ্য দাদা, ধন্যবাদ, খুব ভালো লাগলো, অসংখ্য খুব ধন্যবাদ। ভালো লাগলো। মনে হলো যে অন্য এক জগতে চলে গেছি। কি বলেন সুফিয়ান ভাই? আমি রাজকুমার দাদার গানের সাথে একটু আলোচনা রাখতে চাই। এই যে গানটা আচ্ছা, বলুন। গেলেন রাজকুমার দাদা, এই গানটা তো হ্যাঁ, সুর ছিল কবি নজরুলের সুর। হ্যাঁ, এই এই সুরটা তো কবি নজরুলের সুর। কবি এটা নজরুল উনার গানে রাজকুমার দাদাকে কোথায় নিয়ে পৌঁছিলেন। রাজকুমার চিন্তা দাদা তো করেন। গান গাইলেন না, উনার হৃদয় দিয়ে যে গানটা, হৃদয়ের ভিতর থেকে যে দীর্ঘ নিঃশ্বাস ফেলে যে উনি গানটা গাইলেন, উনাকেই প্রশ্ন রাখলে আমি আমি মনে হয় এটি হবে যে সার্থক একজন কবির, যে এত এত বিভিন্ন দিকে বিস্তর যার যার মানে আসলে অবদান। এই যে উনার প্রতি গভীর শ্রদ্ধা আমরা সব যাই সময় হোক, জানাই। হ্যাঁ নজরুল আর নিশ্চয়ই। দ্বিতীয় নজরুল এই পৃথিবীতে জন্মেবে না, বুঝছেন? না, একদম ঠিক কথা। হ্যাঁ, ধন্যবাদ। আমি যাব হ্যাঁ, দীপাদিদির কাছে, তার আগে দেখে নিই আরো কয়েকটা কমেন্ট জটফট। সৌরভ ভট্টাচার্য আছেন আমাদের সাথে, বললেন ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ। উম্মে হাবিবা আফরোজ বললেন পদ্মার দেউরে নজরুল সঙ্গীতটা করার জন্য। এখন আপনাদের দুজনের একজন যদি আচ্ছা, পারেন পদ্মার দেউরে এই গানটা। হ্যাঁ, ওকে। তারপরে আমি মালিক মাহমুদ বলেন আজ এই গুণীজনদের সহজে ছাড়তে চাই না, ধন্যবাদ। সৈয়দা হাসিনা দিলরুবা বলেন চমৎকার আয়োজন, অনেক ধন্যবাদ। তারপরে আছেন মাসুক মিয়া, কবি আবু সুফিয়ান চৌধুরী অসাধারণ ও অনবদ্য বক্তব্য, মন ছুঁয়ে গেল, অনেক অনেক ধন্যবাদ। দেলোয়ার মিয়া বলেন খুব খুব ভালো লাগছে রাজকুমার দাদা, অনেক অনেক ধন্যবাদ। তারপরে তিনি বললেন শেখ সুহান আছেন আমাদের সাথে, বললেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত সুন্দর আয়োজনের জন্য নূরজাহান সহ কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়েছেন এম এ মানিক ভাই। শেখ সুহান বললেন সবাইকে অনেক সুন্দর লাগছে, অনেক অনেক ধন্যবাদ। আবু সুফিয়ান চলে এসেছেন, বললেন দারুণ, অনেক ধন্যবাদ। মাসুক মিয়া বললেন রাজকুমার দাসের গান অপূর্ব পরিবেশনা, অনেক অনেক ধন্যবাদ। শেখ সুহান বললেন মাশাআল্লাহ অনেক সুন্দর কণ্ঠ, অনেক ধন্যবাদ। জাফর রেজা বললেন সুফিয়ান ভাই প্রোফাইল পিকের সাথে মিল নেই, তাই কিছুটা দ্বিধায় ছিলাম। আসলে আসলে জাফর ভাইয়ের সাথে আমার পরিচিত বা ফ্রেন্ডশিপ ছিল আজ থেকে 35 বছর আগে, এরপরে আর দেখা হয়নি। ঢাকায় যখন ছিলাম ওনার বাসায় যেতাম। আজকে এই এই যে মানে ডিজিটালের জন্য আজকে তো সবাই একজুটে আজকে, এবং সেটাই কবি সেটাই নজরুলের সেটাই। সুরে আজকে। ধন্যবাদ জাফর ভাই আপনাকে, আপনি সুন্দর মন্তব্য করার জন্য। আপনি একজন কবি এবং যে হৃদয়বান মানুষ। আপনি বাংলা সাহিত্যের একটা বড় অংশ ঢাকায় ঢাকায় বাস জি করেন, জি, এবং আসাম থেকে আমার রাজকুমার দা আছেন, শিল্পী বোন আছেন। সবাইকে আমরা একসাথে যে দেখতে পাচ্ছি, সবাইকে অভিনন্দন ও সেটাই শুভেচ্ছা। সেটাই, আমাদের এই যে সুযোগ আল্লাহ যে দিচ্ছে এই জন্য আল্লাহর কাছে জি জি, শুকরিয়া জানাই। শুক্রিয়া। উম্মে হাবিবা আফরোজা বলেন পিহ সাহারা আপাকে অজস্র ধন্যবাদ এত সাবলীল ভাবে উপস্থাপনা করার জন্য, অনেক ধন্যবাদ বোন। এম এ মালিক মাহমুদ বললেন অসাধারণ গাইলেন রাজকুমার দাদা, ধন্যবাদ। রেবা চলে এসেছেন আমাদের সাথে, বললেন সুন্দর আয়োজনের জন্য সবাইকে শুভেচ্ছা, অনেক ধন্যবাদ। মাসুক মিয়া বললেন অভিনন্দন সবাইকে। শেখ সুহান বললেন অসাধারণ পরিবেশনা। আবু সুফিয়ান বললেন অসাধারণ। শেখ সুহান বললেন সবাইকে ধন্যবাদ শত ব্যস্ততার মাঝে আমাদেরকে সুস্থ বিনোদন দেওয়ার জন্য। দেলোয়ার মিয়া বললেন নজরুলকে নিয়ে একটা আয়োজন ছিল খুব প্রয়োজন, তা পূরণ করলেন স্বপ্ন সাগর প্রতিষ্ঠাতা নূরজাহান শিল্পী, অনেক অনেক ধন্যবাদ আপুকে। প্রিয় দর্শক সাথে থাকুন, যাচ্ছি দীপা দাস।
দিদি, আপনি কিন্তু একজন নজরুল সঙ্গীত শিল্পী প্লাস আপনি একজন নজরুল গবেষক। আপনি নজরুলকে নিয়ে কি গবেষণা করছেন? আমি আমার কাজী নজরুল ইসলামের, হ্যাঁ, কাজী নজরুল ইসলামের প্রায় যেটি বলা হচ্ছিল যে তার মতো কেউ ফিরে আর দ্বিতীয়বার কেউ হবেন কিনা আমরা কেউ জানি না, কেননা তিনি একজন কলমধারী অবতার হিসেবে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন এবং তার কলমে আমাদের সকলকে জাগরিত করেছেন এবং আজকে চেতনা ভরে দিয়েছেন সকলের মাঝে। তার জন্য তাকে বলা হয় চেতনায় নজরুল। তিনি আমাদের প্রত্যেক বাঙালি হৃদয়ে তিনি চেতনার জাগরণ করেছেন এবং চেতনা জাগরিত করার একজন মহামানব যিনি এই পৃথিবীতে এসেছিলেন। দেখুন, আমি সেটাই বলছি, আমার গবেষণার বিষয় নিয়ে কথা বলছিল যে কাজী নজরুল ইসলামের হিন্দি প্রায় 150টি হিন্দি রচনা করেছেন এবং এই হিন্দি আমাদের ভারতবর্ষের প্রায় 70% মানুষ কিন্তু হিন্দি, আমাদের কিন্তু রাষ্ট্রীয় ভাষাও কিন্তু হিন্দি ভারতবর্ষের। এত বড় একটা মহাদেশ, এই দেশের মধ্যে প্রায় আমাদের 70% মানুষ হিন্দি বোঝেন, হয়তো লিখতে পারেন না, পড়তে পারেন না, কিন্তু বোঝেন। কিন্তু সেইখানে মানে কাজী নজরুল ইসলাম তিনি হিন্দিতে রচনা করেছেন তার গান। যেমন একটা গান সম্পর্কে আপনাদের বলি, আমি একটা অন্য জায়গায় যেতে চাইছিলাম, সেখান থেকে নিশ্চয়ই ফিরে এসে আমি আপনাদের যদি শোনাবো আমি জায়গাটি। যেমন দেখুন, আপনাকে একটু আমি আপনার কথার সাথে আমি একটু সংযোগ হতে চাই যে আপনি বললেন যে নজরুল, আপনি যখন চিন্তা করবেন আপনার অভাব থেকে বাইর হওয়ার জন্য, তখন নজরুলকে চিন্তা করলে বাইর হয়ে যায়, অভাবটা দূর হয়ে যায়। আপনি যখন প্রেম চিন্তা করবেন, আপনি একটা প্রেমের চিন্তা করবেন, তখন নজরুল যখন মনে পড়বে তখন প্রেম এসে যায়। আপনি যখন সাম্যের চিন্তা করবেন, সবকিছুতে মানে এমন কোন দিক নেই যে তিনি বিচরণ করেননি। আমি একটি অন্য প্রসঙ্গে যাচ্ছিলাম, ঠিক আছে, ঘুরে আবার আসবো আপনার প্রসঙ্গেতে আমি থাকি। আপনার প্রসঙ্গে থেকে আমি একটা কথা বলি। দেখুন, তার সাহিত্যর সঙ্গে তার সঙ্গীত রচনার সম্মিলিত একটা কথা শোনাচ্ছি। তিনি বলছেন, আপনাদের প্রেমের প্রবল টানে আমাকে আমার একাকিত্বের পরম শূন্য থেকে অসময়েই নামতে হয়, তাহলে সেদিন আমায় মনে করবেন না আমি সেই নজরুল। অনেকদিন আগেই মৃত্যুর খিড়কি দুয়ার দিয়ে পালিয়ে গেছে। সেদিন আমাকে কেবল মুসলমানের বলে বলে দেখবেন না। আমি যদি আসবো হিন্দু মুসলমান সকল জাতির ঊর্ধ্বে, যিনি এক মেয়ে বা দ্বিতীয়ম, তারই দাস হয়ে। তিনি তার একটি সঙ্গীতে তিনি বলছেন, দেখুন, তিনি বলছেন যে নিরুদ্দেশের পথে আমি হারিয়ে যদি যাই, নিত্য নূতন রূপে আবার আসবো এই হেথায়। তাই তার যে সাহিত্যে তিনি যেটা বলেছেন, তার সঙ্গীতেও তো তিনি সেটা কতটা সম্মিলিত। এটাই আমার এই কিছুটাই গবেষণা করার চেষ্টা করছি যে তার সাহিত্যর সঙ্গে তার এই সঙ্গীতের যে কতটা সাদৃশ্য তিনি রেখেছেন তার রচনায়। তেমনই একটি গান 1939 সালে পদ্মারানী চট্টোপাধ্যায়ের কণ্ঠে গানটি রেকর্ড হয়েছিল। নিরুদ্দেশের পথে আমি হারিয়ে যদি যাই, নিত্য নূতন রূপে আবার আসবো এই হেথায়। নিরুদ্দেশের পথে আমি হারিয়ে যদি যাই, নিত্য নূতন রূপে আবার আসবো এই হেথায়। নিরুদ্দেশের পথে আমি হারিয়ে যদি যাই। চাঁদিনী রাতে বাতায়নে রইব যে উদাস মনে, চাঁদিনী
আমি হারাইনি গো, নাই ভাবনা নাই। আকাশ থেকে তারার চোখে তোমার পানে চাই, আমি হারিয়ে যদি যাই। নিরুদ্দেশের পথে আমি হারিয়ে যদি যাই, তুমি আকুল হয়ে ফিরবে কেঁদে যে কোনো পথ বেয়ে। ঝরা মুকুল হয়ে আমি সে পথে পৌঁছে, তুমি আকুল হয়ে ফিরবে কেঁদে যে কোনো পথ বেয়ে। ঝরা মুকুল হয়ে আমি সে পথে পৌঁছে। ভালো আয় ভালো চাঁদ মেটেনি স্বামী, তোমায় ভালোবেসে চাঁদ মেটেনি স্বামী। মরেও মরতে পারবো না তাই আমি দূরে গিয়ে দেখিব, দেখিব তোমায় কাছে যদি পাই। আমি হারিয়ে যদি যাই, নিরুদ্দেশের পথে আমি হারিয়ে যদি যাই। নিত্য নূতন রূপে আবার আসব, আসব এই হেথায়। নিরুদ্দেশের পথে আমি হারিয়ে যদি যাই। দারুণ দারুণ। বাহ, দিদি বাহ। কি সুন্দর গাইলে, মিষ্টি কণ্ঠে। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ ভালো সবাইকে। লাগলো, খুব কথা ভালো আসলে লাগলো। কবির না মানে এমন এমন জিনিস তিনি যা রচনা করে গেছেন, যা আমাদের দিয়ে গেছেন, সচরাচর যেগুলো শোনা হয় না। যেহেতু আমি গবেষণা করছি, আমি একটা এই কাজটাই করার চেষ্টা করি যে কবির যে শ্রুত গানগুলো সবাই সবসময় শোনেন, তার বাইরে যে এত অপার সমুদ্র রয়েছে, সেখান থেকে একটু কিছু আপনাদের নতুন কিছু শোনানোর চেষ্টা করি। জি, অবশ্যই খুব ভালো অসংখ্য কাজ অসংখ্য করে ধন্যবাদ। যাচ্ছ দিদি, তোমার জন্য শুভকামনা রইলো, জি এগিয়ে বাতাস, যাও, তোমার কাছ থেকে আমরা অনেক কিছু পাবো। সুন্দর ধন্যবাদ। সুর, কথা। হ্যাঁ ঠিক হ্যাঁ, ঠিক ঠিক যাচ্ছি। ঠিক। আবু সুফিয়ান চৌধুরী ভাই, আপনি তো লেখালেখি করেন, তো আপনার জি কাছ জি। থেকে না হয় আপনার স্বরচিত একটি কবিতা শুনি। আমি আসলে নজরুলের আদলের কবিতা মাঝে মাঝে নিজের কবিতা লিখি। তো আজকে যখন বলছেন, তো আমি 16 ডিসেম্বর নিয়ে একটা কবিতা লিখেছিলাম। আমি কিন্তু আচ্ছা নজরুলের আদলে কবিতাটা লিখেছিলাম। আচ্ছা, ঠিক আছে। আমি যখন যখন স্বাধীনতা সংগ্রাম শুরু হলো, তখন আমার বাবা প্রকৌশলী ছিলেন। তখন আমরা ট্রাকে উঠে আমরা গ্রামের বাড়িতে রওনা দিলাম। আমাদের সামনে পাঞ্জাবিরা বন্দুক ধরলো, আমরা সেই যাত্রা থেকে বেঁচে গেলাম। সেই চোখে দেখার মতো অভিজ্ঞতা থেকে আমার কবিতা, এবং আমার সংগ্রামী বাবা এবং আমার সংগ্রামী অভিজ্ঞতা থেকে একটা কবিতা আমি ঠিক ছোট আছে। করে লিখে, অনেক বড় কবিতা ছোট করে পড়তেছি। 16 ডিসেম্বর। আমি জন্মে দেখেছি রক্ত গোলাপ, তার সামনে পেছনে অসংখ্য মানুষের কলাকাটা লাশ। আমার চিৎকার, মায়ের চোখের রক্ত দাগ আমাকে ভাবিয়ে তুলেছে, কে আমার বাইকে গুম করেছে। সেই 71 আমার স্বজন হারানোর কান্না, পুরান বাজার মদের আসক্তি মেথরা হু হু করে কাঁদছে। আমার 16 ডিসেম্বর কাশিম চাচাকে উলঙ্গ করে দানবরা বলছে, বল শালাল পুত তুই কে, হামছে বলে কোন হে। কাকিমাকে ডেকে এনে পানিতে ডুবে মেরেছে, আমি সেই দিন বধির হয়ে গিয়েছিলাম। ট্রাক পরে শত শত লাশ সুরমা বাসিয়ে দিতে আমি জীবন্ত। আমার হয়তো সৌভাগ্য, আমি বেঁচে ছিলাম জানোয়ারদের কিছু কথা বলতে। এরা আজ কোথায়? ওরা সুবিধাবাদী হাতিয়ার। এরা আজ ইতিহাসের কলঙ্কিত অধ্যায়। আজ আর দুঃখ নেই, আমি জন্মে দেখেছি যে রক্ত গোলাপ, সেই গোলাপ আজও কান্নার করুণ সুর। অসংখ্য প্রশ্নের উত্তর লেলিহান শিখা, স্বাধীনতার 50 বছর অতি কাছে, কিন্তু আজ বড় অসহায়, বড় ভাইয়ের বাড়ি ফেরা হলো না। আমি আজ নির্বাক বেদনা, আর হয়তো সগৌরবে বলতে পারবো না শহীদদের অব্যক্ত কথাগুলো।
আমার হয়তো আর চেনা চেনা হবে না পথ, প্রভাত ফেরির দিকে যাওয়া হবে না, আমি যেন বাইকে হারালাম সকল পরিজনকে। কি আশ্চর্য, যুদ্ধে করে এসেছিল সেই যে দেশ, আজ কেন এত বিভক্তি হতাশা? আর যাকে যাকে পাখিরা টেকনাফ থেকে তেঁতুলিয়া হয়ে সারা দেশে ঘুরে, আর পৃথিবী ঘুরে, আর আর আগের মতো কোকিলরা ডাকে না, আর আগের মতো ডাকে না সুন্দর করে, পদ্মা মেঘনা যমুনা সর্বনদীর শুনি না কলকল ধ্বনি, বাটিয়ালি গান শুনি না, খুকা বুড়ি হইয়ে উড়িতে যাই না, সেই খুকার আজ কোথায় তাও জানি না। জাগ্রত বিবাদ, জাগ্রত সকল বন্ধু স্বদেশ, আমার অনুশোচনার ফলসমাপ্তি ঘটবে, সেই রকম একটি বসন্তের অপেক্ষায় সারি সারি ফুল হয়ে উঠবে, শহীদ বেদিতে শিশির ভেজা ভেজা ফুলগুলো মৃদু হাসবে, আমার সেই স্বপ্নের বাসনা 71-এর 16ই ডিসেম্বর স্বৈরাচারী জালেমদের তছনছ করে দিয়েছে। আর সেই দিনগুলি খুঁজছি আমার হৃদয় দিয়ে, আজ যেন ফিরে আসে আমার ভালোবাসা, সাম্যের নীতি, আমার আমার প্রিয়জনের খবর। আমরা সব গরিবের, ছোটদের, ফকিরের, সবার এই বাংলাদেশ, এই বাংলা সাহিত্যের সবার। ধন্যবাদ সবাইকে। বাহ 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 বাহ, দুর্দান্ত একটি কবিতা লিখেছেন ভাই, খুবই ভালো লাগলো। প্রথমে তো মনে হইলো যে আমার সামনে যুদ্ধ করছে, বাবাকে কিরকম করছে, কাউকে বেঁধে মারছে, এত ভালো লাগলো। আপনি এত চমৎকার লিখেছেন ভাই। তারপরে যে আপনার মনের যে আকুতি, আপনার যে খুব চমৎকার ফুটে তুলেছেন। দিদি, কেমন লাগলো কবিতাটা? ধন্যবাদ। দিদিকে শুনতে পাচ্ছি না, তারপরেও দিদি আপনাকে হাততালি দিয়েছেন, অনেক ধন্যবাদ। না, আমি শুনতে পাচ্ছি। আমি কেন, আমি নিজের মাইকটা মিউট করে রাখছি যাতে অন্যদের প্রবলেম না হয়, অনেক সময় নেটের খুব সমস্যা করে, এই জন্য সবাই মানে একটু মিউট থাকলে নেটটা ভালো থাকবে, ওই জন্য। জি জি জি, এটা করা উচিত। ধন্যবাদ দিদি। রাজকুমার দাদা, কেমন লাগলো আমাদের সুফিয়ান ভাইয়ের কবিতাটা? দারুণ, খুব ভালো লেখা, এত জবাব নেই, কিন্তু মনটা খুব খারাপ হয়ে গেল সেই দৃশ্যগুলো যখন ভিজুয়ালাইজেশন হলো, মনটা খুব মানে খারাপ হয়ে গেল আর কি, সেই ভাবনা থেকে আর কি। যাই হোক, যাচ্ছি রাজকুমার দাদা, আপনি এবার কি গান শোনাবেন? এই যে এমন দুর্যোগ মানুষের জীবনে এসেছিল, কবি কিন্তু এই সারা বেলাটার কথা সকালকে নিয়ে ভাবতেন, সকালেই সারা বেলার ব্যাপারটা উনি ভেবে নিতেন। তো সেরকম একটা গান ছিল, ভোরের হাওয়া এলো ঘুম ভাঙ্গাতে। আমি এটা একটু করে দিচ্ছি। তো আসলে আমরা সারা বেলার স্বপ্ন তো ভোরের পরেই দেখি, ভোর থেকেই দেখি সারাদিনটা কি করব না করবো সেই সেটা। তো এটা আমাকে খুব নাড়া দেয় এই গানটায়। এটা সকালের একটি আগে। ভোরের হাওয়ায় ঘুম ভাঙ্গাতে কি চুমে নয়ন পাতে, ভোরের হাওয়ায় ঘুম ভাঙ্গাতে কি চুমে নয়ন পাতে, ভোরের হাওয়ায় ঝিরি ঝিরি ধীরে ধীরে কুণ্ঠিত ভাষা, ঝিরি ঝিরি ধীরে ধীরে কুণ্ঠিত ভাষা, কুণ্ঠিতারে শোনাতে, ভোরের হাওয়াইলে ঘুম ভাঙ্গাতে কি চুমে নয়ন পাতে, ভোরের হাওয়াইলে হিম শিশিরে মাঝি তনু খানি, হিম শিশিরে মাঝি তনু খানি, ফুল অঞ্জলি আনো ভরি দুই পানি, ফুলে ফুলে ধরা যেন ভরা ফুল দানি, ফুলে ফুলে
ধরা যেন ভরা ফুলদানি, বিশ্ব সুষম শোভাতে, ভোরের হাওয়াইলে ঘুম ভাঙ্গাতে কি চুমনে নয়ন পাতে, ভোরের হাওয়া এলে, ভোরের হাওয়া এলে, ভোরের হাওয়া এলে। দারুণ, দারুণ অসংখ্য দারুণ গাইলেন দাদা, মনে হলো যেমন ধন্যবাদ। ভোরবেলা বসে এই আপনার গানের রেওয়াজটা শুনতেছি। খুব ভালো লাগলো দাদা, মুগ্ধ হয়ে শুনলাম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমি যাব দীপা দিদির কাছে, তার আগে দেখে নেই কয়েকটা কমেন্ট। শামসুন ফৌজিয়া চলে এসেছেন আমাদের সাথে, বললেন অভিনন্দন সবাইকে, অনেক ধন্যবাদ। জাফর রেজা বললেন বাহ, মুগ্ধ করলেন রাজকুমার দাদা, অনেক ধন্যবাদ। দীপা রায় সুমিত্রা বললেন প্রিয় কবি, সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ, সাম্যবাদী, মানবিক মানুষ, শ্রদ্ধায় নজরুল ইসলামের প্রয়াণ দিবসে গানে গানে তার প্রতি শ্রদ্ধাঞ্জলির দারুণ আয়োজন। অনেক ধন্যবাদ আপনার সুন্দর কমেন্টের জন্য। সুনারা বেগম বললেন চেতনায় নজরুল অনুষ্ঠানটি খুব উপভোগ করছি, গুরুত্বপূর্ণ আলোচনাগুলোর মাধ্যমে বর্তমান জেনারেশন ও ইতিহাস সংস্কৃতি সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। সময় উপযোগী একটি বিষয়ের উপর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে। অসংখ্য ধন্যবাদ সবাইকে সুন্দর মন্তব্যের জন্য। সুনারা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তাসলিমা চৌধুরী বললেন মসজিদের পাশে আমায় কবর দিও ভাই, এই গানটি সুফিয়ান ভাইয়ের কাছে শুনতে চাই। আশা করি সুফিয়ান ভাই শোনাবেন। তারপরে আবু সুফিয়ান বললেন আমার গানের মালা আমি, গানটা গাইতে শুনতে পাই। আমার গানের মালা আমি, এটা একটা গান আছে না? তো আপনারা দুজন চেষ্টা করবেন একটু গিয়ে শুনতে। এর আগে কিন্তু আপনাদের কাছে আরেকটা অনুরোধ এসেছিল, আপনারা যদি কারো মনে থাকে এই গানটাও গাইয়ে শোনাবেন। এম এ মালিক মাহমুদ বলেন দারুণ গাইলেন দাদা, অভিনন্দন। শামসুল ফৌজা বলেন কবি কাজী নজরুল ইসলামের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। ধন্যবাদ আপা, আমরাও জানাচ্ছি শ্রদ্ধা। সৌরভ ভট্টাচার্য বললেন ধন্যবাদ নূরজাহান রহমান এই আয়োজনের জন্য, অনেক ধন্যবাদ। মোহাম্মদ মিয়া এসেছেন, বললেন চমৎকার আয়োজন, অনেক ধন্যবাদ। শেখ সুহান বলেন নজরুল সঙ্গীত আমার খুব ভালো লাগে, অনেক ধন্যবাদ। নূরজাহান রহমান সবাইকে বললো উপভোগ করার জন্য, ধন্যবাদ। শেখ সুহান বললো অবসরে একমাত্র বিনোদন পেয়ে থাকি নজরুল সঙ্গীতে, অনেক ধন্যবাদ সুহান। শামসুল ফৌজিয়া বলেন চমৎকার আয়োজন কবি কাজী নজরুল ইসলাম স্মরণে, অনেক অনেক ধন্যবাদ। এম এ মালিক মাহমুদ বলেন দুজনই এত দরদ দিয়ে গান করছেন, সত্যি মুগ্ধ, অনেক অনেক ধন্যবাদ মালিক ভাই। দেলোয়ার মিয়া বলেন আমায় নহে গো ভালোবাসো মোর গান, অথবা তুমি সুন্দর তাই চেয়ে তাকি প্রিয়, এই গানটি গাওয়ার জন্য। মোটামুটি আপনাদের কাছে কিন্তু কয়েকটা অনুরোধ এসে গেছে দাদা, আপনারা একটু খেয়াল করবেন, অনুরোধের গানগুলো গিয়ে শোনালে আমাদের দর্শক। শেখ সুহান বললেন আরো গান শুনতে চাই, জি অবশ্যই। নূরজাহান রহমান বলেন শাওন ও রাতে যদি, এই সঙ্গীতটা শোনানোর জন্য। অনেকগুলো কিন্তু আসছে যে আরো অনুরোধ, অনেক সুন্দর সুন্দর গান। হ্যাঁ হ্যাঁ। তারপরে সুহান বললো যে আজ হলিডে শুধু গান শুনে সময় কাটাবো, ধন্যবাদ। শামসুল ফৌজিয়া বললেন সকল গুণীজনকে শ্রদ্ধা, ধন্যবাদ। টুম্পা দত্ত চক্রবর্তী বললেন গুড ইভিনিং অল, অনেক ধন্যবাদ। মাসুদ রানা চলে এসেছেন, বললেন শুভ সন্ধ্যা, অনেক অনেক ধন্যবাদ। টুম্পা জানিয়েছেন গুড ইভিনিং দীপা অল, অনেক ধন্যবাদ। তারপরে আমাদের সাথে ফারজানা আপুর জুথি বললেন দারুণ, নজরুলের প্রতিটি গানই অসাধারণ। এম এ মালিক মাহমুদ বলেন কলকাতা থেকে টুম্পা দিদি দেখছেন, তিনি একজন কণ্ঠশিল্পী, তাকে অভিনন্দন, ধন্যবাদ মালিক ভাই। টুম্পা দিদিকেও আমরা আমাদের অনুষ্ঠানে নিয়ে আসবো একদিন। তো আমি যেতে চেয়েছিলাম দীপা দিদির কাছে, দীপা দিদি যেহেতু মনে হয় নেটের সমস্যা, সরাসরি চলে যাচ্ছি আবু সুফিয়ান চৌধুরী ভাই, আপনার কাছে একটা অনুরোধ ছিল, মসজিদের এই পাশে আমার কবর দিও ভাই, গানটি কি পারবেন দর্শকের জন্য? আসলে আমি তো গানের শিল্পী না, আমি গুনগুনিয়ে গান গাইতাম, তারপরেও নজরুল গীতির যে মানে পূর্ব নজরুল গীতিটা আমার ভুল পড়ে গেছে। আমার লেখা একটা গান হয়তো 2 লাইন গাইতে পারি আর কি, আমার লেখা একটা, আমার সুরে একটি গান করছেন। আমি রাজকুমার দাদাকে ধন্যবাদ, এত সুন্দর সুন্দর গান গাইছেন, এবং দিবা দাস গান গাইছে। আমি কিন্তু এ ধরনের আমি শিল্পী না, এবং চেষ্টা করিনি আসলে, গুনগুনিয়ে গাই, গানটা গাইতাম। আমি আমার লেখা একটা গান আমি গাই আমার সুরে, আমার গলাটা এত সুন্দর না দাদার মতো। সজনী গো তোমারই ব্যথায় আজ ব্যথিত আমি, সজনী গো তোমারই ব্যথায় আজ ব্যথিত আমি, জানি না তো তোমার বুকে সান্ত্বনা নেই, কি করে তোমায় আজ
আখি জল মুছে দেই। সজনী গো তোমারই বেতায় আজ ব্যথিত আমি। আমি তো অসহায় আগের মতো সেই, কি করে ওগো আখি জল মুছে দেই। সজনী গো তোমারই বেতায় আজ ব্যথিত আমি। সজনী গো তোমারই বেতায় আজ ব্যথিত আমি। জানি তো তোমার বুকে ব্যথা মুছে যেত, যদি না বলা কথাগুলো বলতে পারো তো। আমি তো যন্ত্রণায় ব্যথিত আরো, ব্যথিত আরো, ব্যথিত আরো। সজনী গো তোমারই ব্যথায় আজ ব্যথিত আমি। তোমারই বেথায় আজ ব্যথিত আমি। তুমি তো চিরদিন সোনার চেয়ে দামি। সজনী গো তোমারই বেথায় আজ ব্যথিত আমি। জানি তো তোমার বুকে সান্ত্বনা নেই, কি করে তোমায় আমি আখি জল মুছে দেই। সজনী গো তোমারই বেথায় আজ ব্যথিত আমি। ধন্যবাদ সবাই। বাবা বাবা বাবা, কি সুন্দর গানটা লিখেছেন, গানটা খুব সুন্দর গাইলেন ভাই, খুব ভালো লাগলো। আমার আসলে কণ্ঠটা সুন্দর, আমি গান নিজে রোমান্টিক একটা গান গাইলেন ভাই, খুব ভালো লাগলো, একটা ভিন্নধর্মী আমেজ পাইলাম আপনার কাছ থেকে। এত এত প্রতিভার অধিকারী আমাদের আবু সুফিয়ান চৌধুরী ভাই, খুব ভালো লাগলো আজকের অনুষ্ঠানে ওনাকে পেয়ে। যাচ্ছি আমরা রাজকুমার দাস দাদার কাছে। আমি দীপা দিদির দৃষ্টি আকর্ষণ করছি। দিদি প্লিজ তুমি চলে এসো, আবার ট্রাই করে আবার চলে এসো। দাদা এবার কি গান শোনাবেন আপনি? আমি কি অনুরোধের কোনো গান শোনাবো? জি 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 জি, যদি পারেন তাইলে তো খুবই ভালো হয়। একটা গানের অনুরোধ ছিল, শাওন রাতে যদি স্মরণে আসি মোরে, বুঝলেন না? দীপা দিদি চলে এসেছে। কই গেছিলেন? আরে আমার নেট না নেট ডিস্টার্ব আছে আজকে, নেটের খুব সমস্যা, নেট ডিস্টার্ব করেছে। আমি ওই জন্যই আমি ভাবছি যে কি জানি আর ঢুকতে পারবো কিনা, দেখলাম না, ট্রাই করে হলো। তাহলে কি আমি কি অনুরোধের গান শোনাবো? আচ্ছা ঠিক আছে দাদা, তাইলে আপনার কাছে আমি একটু পরে আসছি। দিদি একটা তাহলে আমি শোনাবো নাকি রাজকুমার দা? শাওন রাতে যদি, শাওন রাতে এটা আমি করবো বলে ভাবছিলাম আর কি। আচ্ছা করতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমি 2 লাইন করছি, আবার পরে তুমি আবার পরে 2 লাইন করে দিও। ঠিক আছে, ভালো তো। দেখেন গানের প্রতিযোগিতা, আসলে ভালো গান না, প্রতিযোগিতা নয়, না না, নজরুলের গান প্রতিযোগিতায় কিন্তু দীপাদি ফার্স্ট। আপনি দীপাদি বললেন, রাজকুমার দা বললেন, আমার তো ইন্টারেস্ট হয়ে যায় যে সেই গানটা গাওয়ার জন্য, এর জন্য বলতেছি যে এত প্রিয় গান, এত প্রিয় গান। সত্যি তাই। আসলে কি হচ্ছে, প্রকৃতির ব্যাপারে একটা কথা বলতে হয় যে আমি কাজী নজরুল ইসলামের একটি কথা আমাকে এত ভাবে প্রভাবিত করেছে, আমি কি বলবো। উনি বলছেন, সাহিত্য ব্যক্তিত্বের প্রকাশ, সাহিত্য ব্যক্তিত্বের প্রকাশ। বলছেন, আমি সাহিত্যে কি করেছি তার পরিচয় আমার ব্যক্তিত্বের ভিতর। পদ্ম যেমন সূর্যের ধ্যান করে, তারই জন্য তার পাপড়ি দল মেলে, আমিও আমার ধ্যানের প্রিয়তমের দিকে চেয়েই গড়ে উঠেছি। আমি কোনো বাধা বন্ধনকে স্বীকার করিনি, বিস্তৃত দিনের স্মৃতি আমার পথ ভুলাইনি। আমি আমার বেগে পথ কেটে চলেছি। কি অসাধারণ তার তার কথা। এর মানে কি বলবো, প্রতিনিয়ত মানে এক একটা জিনিস মনে হয় কি কতটা তিনি যে তার এই যে কি বলবো, যে বোধের জায়গাটা যে কত উচ্চ মানের, সেটা তার সত্যি তিনি সৃষ্টিতেই আমাদেরকে সমৃদ্ধ করে দিয়ে গেছেন। আর প্রকৃতির মধ্যেও সেই কথাটাই আর কি, যে প্রকৃতির কথাটা বলতে গেলেও বলতে হয় যে
শুধুমাত্র যে প্রকৃতির যে রূপ বর্ণনার জন্য গানগুলোতে তিনি যে মুখর হয়ে ওঠেন এবং প্রকৃতির সঙ্গে কবির আত্মিক যোগের কথা তার সৃষ্টিতে সেগুলো পরিলক্ষিত হয়। আসলে আসলে বিবাদাস, আসলে আসলে আপনি বলতেছেন, আমার মানে লোভ সামলাইতে পারতেছি না। কবি নজরুলের প্রতিটি শব্দর কাছে একটা যৌক্তিকতা আছে, একটা বাস্তবতা আছে, এটি আপনি প্রমাণ করেছেন। এবং কবি নজরুল ইসলাম মানে নজরুল ইসলাম এটাই প্রমাণ করেছেন যে প্রতিটা শব্দের মধ্যে বাস্তবতা আছে। একদম একদম একদম। বলুন। অনেক ধন্যবাদ। হ্যাঁ, শাওনের রাতে যদি একটু শোনাচ্ছি, আবার পরে আবার রাজকুমার দাও শোনাবেন। হ্যাঁ অবশ্যই, বলুন, আমরা বারবার শুনবো। হ্যাঁ হ্যাঁ, এই এমন একটি গান যে বারবার শুনলেও মনে হয় ভালো লাগবে। ঠিক আছে, তুমি করো। সমস্ত রাত শুনেছি, আজকে শুনলাম তো কি হলো, সমস্ত রাত শুনেছি অনেকদিন গেছে। শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে, নয়নে বাড়ি ঝরে, শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে, নয়নে বাড়ি ঝরে, শাওন রাতে যদি ভুলিও স্মৃতি মাম নিশীথ স্বপন সম, ভুলিও স্মৃতি মাম নিশীথ স্বপন সম, আঁচলের গাথা মালা ফেলিও পথ পরে, বাহিরে ঝড় বহে, নয়নে বাড়ি ঝরে, শাওন রাতে যদি ঝুড়িবে ও বালিবায় গহন দূর বনে, রহিবে চাহি তুমি একলা বাতায়নে, বিরহী কোহকে গাহিবে পোশাকে, যমুনা নদী পারে শুনিবে কে যেন ডাকে, বিজলি দীপ শিখা বুঝিবে তোমায় প্রিয়া, দুহাতে ঝেকো আখি যদি গো জলে ভরে, বাহিরে ঝড় বহে, নয়নে বাড়ি ঝরে, শাওন রাতে যদি। দাদা শুরু দারুণ হয়েছে, দারুণ হয়েছে, খুবই সুন্দর, খুব সুন্দর গান, সুর এবং শিল্পীর কণ্ঠে আমরা তলিয়ে গেলাম। ধন্যবাদ ধন্যবাদ। খুব সুন্দর গান, খুব সুন্দর গান, অনেক ভালো লাগলো দিদি। তোমার কণ্ঠে আরো যেমন নতুনত্ব ফুটে উঠলো, আগে যেমন শুনছি এখন মনে হচ্ছে যেমন নতুন করে গানটা শুনছি। ধন্যবাদ। কি রাজকুমার দাদা, আপনিও কি এই সেম গান গাইবেন নাকি অনুরোধ? না, আমি অন্য করি। আসলে দীপাদি তো নজরুল সমুদ্রে বিচরণ করেন, আর আমি নজরুল সাগরে সাঁতার কাটে। আর আমি
এই কথা এবং সুরে নিজের অস্তিত্বকে মানে খুঁজে পাওয়ার চেষ্টায় আছি। দারুণ দারুণ, কথাগুলো সুন্দর। ঠিক আছে দাদা, আপনি দাদা বলে অনুরোধের অন্য কোনো গান গেয়ে শোনান। একজন বললেন মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, গজলটি গাওয়ার জন্য। আরো অনেক, কিন্তু অনেকটা অনুরোধ ছিল, কিন্তু আরো আগে একটা অনুরোধ ছিল, আমায় নহে গো ভালোবাসো শুধু, ভালোবাসো অনুগান। ভালোবাসো হ্যাঁ, অনুগান। এটা গেয়ে শোনান, ঠিক আছে। ওটা আমি গেইনি আর কি। এটা আমারও অনুরোধ দাদা, আমারও অনুরোধ। এটা আচ্ছা সুফিয়ান আচ্ছা, ভাইয়ের ধন্যবাদ অনুরোধ, এটা আমারও অনুরোধ। ধন্যবাদ। এটা আমি খুব আমরা পছন্দ করি। এইগুলি অ্যাকচুয়ালি কালজয়ী গান। উনি আমাদের সবার মনের কথা, সবার অনুভবকে এত সুন্দরভাবে শব্দ সংযোজনে প্রকাশ করেছেন, মানে জবাব নাই। আমি তো নিজেকে ওইভাবে, যেটা আমি বললাম যে তার কথা এবং সুরে নিজের অস্তিত্বকে খুঁজে পাওয়ার চেষ্টা করি, এটাই। আর দীপাদি তো আছেনই, সাগরে বিচরণ। ঠিক আছে। আমায় নহে গো ভালোবাসো শুধু, ভালোবাসো মোর গান। আমায় নহে গো ভালোবাসো শুধু, ভালোবাসো মোর গান। বনের পাখি রে কে চিনে রাখে, বনের পাখি রে কে চিনে রাখে, গান হলে অবসান। ভালোবাসো মোর গান, আমায় নহে গো ভালোবাসো শুধু, ভালোবাসো মোর গান। চাঁদেরকে চায় জোছনা সবাই যাচ্ছে, গীত শেষে বীণা পড়ে থাকে ধুলি মাঝে। চাঁদেরকে চায় জোছনা সবাই যাচ্ছে, গীত শেষে বীণা পড়ে থাকে ধুলি মাঝে। তুমি বুঝিবে না, বুঝিবে না, তুমি বুঝিবে না, বুঝিবে না, আলো দিতে কত পড়ে, কত প্রদীপের প্রাণ। ভালোবাসো মোর গান, আমায় নহে গো ভালোবাসো শুধু। যে কাটালো তার আঁখি জল হায়, ফুল হয়ে ওঠে ফুটে, ফুল নিয়ে তার দিয়েছ কি কিছু, ফুল নিয়ে তার দিয়েছ কি কিছু, শূন্য পত্র ফুটে ফুল হয়ে ওঠে ফুটে। সবাই তৃষ্ণা মিটায় নদীর জলে, কি তৃষা জাগে সে নদীর হিয়া তোলে। বেদনার মহাসাগরের কাছে, বেদনার মহাসাগরের কাছে করো করো সন্ধান। ভালোবাসো মোর গান, আমায় নহে গো ভালোবাসো শুধু, ভালোবাসো মোর গান। দারুণ হয়েছে, দারুণ হয়েছে, দারুণ গাইলেন দারুণ দাদা। হয়েছে রাজকুমার দাদা।
আরো শুনতে ইচ্ছে করছে, আমি তো মনে করছি শেষ হয় নাই, দাদা এই গানটা আমরা ছোটবেলায় খুব গাইতাম, শুনতাম এবং গানের সাথে মিশে যেতাম। আসলে ওই সময় অডিও তো ছিল, অডিওই আমরা বেশি শুনতাম। এখন তো ইউটিউব মারলেই সব চলে আসে, কিন্তু ওই ক্যাসেটটা কাজও করতাম, পড়ার পাশে পারে গানটাও শুনতাম। আসলে এত সুন্দর গান তো হয় না, খুব কম। খুব সুন্দর। আমাদের ছোটবেলা যখন আমরা ভালোভাবে প্রেম বুঝতাম না, তখন ওই গানগুলো আমাদেরকে জাগিয়ে তুলতো। ঠিক বলেছেন সুফিয়ান ভাই, অনেক ধন্যবাদ। আমি যাব আবু সুফিয়ান চৌধুরীর কাছে, তার আগে ঝটপট কয়েকটা কমেন্ট পড়ে নেই। আমরা কিন্তু অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। উম্মে হাবিবা আফরোজা বললেন দরদি কণ্ঠে মন ভরে গেল রাজকুমার দার, অনেক ধন্যবাদ। কঙ্কা চৌধুরী গুপ্তা বলেন অসাধারণ অসাধারণ, অনেক ধন্যবাদ। ফারজানা আফরোজুতি বলেন এ ধরনের চমৎকার উদ্যোগ ও আয়োজনের জন্য ধন্যবাদ জানাচ্ছি নুরজাহান আপু, সাহারা আপু ও সংশ্লিষ্ট সকলকে অনেক অনেক ধন্যবাদ। আবু সুফিয়ান চৌধুরী একটা গান লিখে দিয়েছেন, তুমি সুন্দর তাই চেয়ে তাকি প্রিয় সে কি মোর অপরাধ, ধন্যবাদ আবু সুফিয়ান। তিনি বললেন রাজকুমার দাদাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আবু সুফিয়ান বলেন আজকের অনুষ্ঠান সার্থক আবু সুফিয়ান ভাই, দীপা দিদি ও রাজকুমার দাদার গান কবিতায়, ঠিক বলেছো। এম এ মালিক মাহমুদ বলেন গুনগুন করা গানই শুনতে চাই সুফিয়ান ভাই। সুফিয়ান ভাই অলরেডি শুনিয়ে ফেলেছেন একটা। দেলোয়ার মিয়া বলেন আহ দারুন, অনেক ধন্যবাদ। অসাধারণ গান গাইলেন আবু সুফিয়ান ভাই। আমাদের আবু সুফিয়ান আরেকজন ছিল, সে বললো। তারপরে এম এ মালিক মাহমুদ বলেন দারুন সুফিয়ান ভাই, দারুন গাইলেন। সজনী জানে তার ব্যথায় ব্যতীত আপনি, সুফিয়ান ভাই উত্তর দিবেন, ঠিক আছে। জাফর রেজা বললেন সুফিয়ান ভাই আমাদের এত আড্ডা হয়েছিল, কোনোদিন তো জানতে পারিনি আপনি ভালো গান গাইতে পারেন। জাফর ভাই আজকে তো জেনে নিলেন, অনেক প্রতিভা কিন্তু সুপ্ত অবস্থায় থাকে, সুযোগের অভাবে, এই জন্য আজকে সুযোগ পেয়ে সুফিয়ান ভাই সেটা প্রকাশ করে ফেললো। আবু সুফিয়ান বললেন আহা মন ভরে গেল, অনেক ধন্যবাদ। অসাধারণ গাইলেন সুফিয়ান ভাই, অনেক অনেক ধন্যবাদ। শাওন রাতে যদি শোনার অনুরোধ ছিল আমাদের মালিক ভাইয়ের, আপনারা শুনিয়ে ফেলেছেন, ধন্যবাদ। আজকের অনুষ্ঠান আজকেই ভালো লাগছে সুফিয়ান বলল। দেলোয়ার মিয়া বলেন দীপা দিদি অসাধারণ তথ্য জানালেন, অনেক ধন্যবাদ আপনাকে। উম্মে হাফিজা বললেন, উম্মে আফরুজা বললেন নজরুলের অভিশাপ কবিতার আবৃত্তিরা শুনতে চাই আবু সুফিয়ান ভাইয়ের কাছে। এখন যদি আপনি পারেন আবু সুফিয়ান ভাই এটা শুনে ফেলবেন। তাসলিমা চৌধুরী বলেন গান ও ইতিহাস অসাধারণ, অনেক ধন্যবাদ। এপার বাংলার দর্শকদের পক্ষ থেকে অপার বাংলার গুণীজনদের অভিনন্দন জানাচ্ছেন মালিক ভাইয়ে, অনেক ধন্যবাদ। আবু সুফিয়ান বলেন আবার অনেক ধন্যবাদ। অজস্র কৃতজ্ঞতা দীপা দিদি গবেষণাধর্মী আলোচনা করে আমাদের জানান পরিধি বিস্তৃত করার জন্য, অনেক ধন্যবাদ। তারপরে দেলোয়ার মিয়া তো শাওনের রাতে শুনতে চেয়েছেন। তারপরে কঙ্কা দিদি বললেন আমারও খুব প্রিয় গান, অনেক ধন্যবাদ দিদি, দারুণ গাইলেন দিদি বললেন। বাহ অসাধারণ কালোজয়ী নজরুল সঙ্গী শাওন ও রাতে যদি যতই শুনি ততই ভালো লাগে। হ্যাঁ ধন্যবাদ দীপা দিদি। উম্মে হাবিবা আফরোজা বললেন। প্রিয় দর্শক অনেক অনেক ধন্যবাদ আপনাদের, আসলে এত ভালো লাগছে, এত দর্শক, এত কমেন্ট। আমি কমেন্ট পড়বো না, আমার অতিথিদের বলার সুযোগ দিব। আজকে আমি আপ্লুত, আসলে আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। যাচ্ছি আবু সুফিয়ান ভাই, আপনার কাছ থেকে কি শুনবো? আপনার কাছ থেকে সংক্ষেপে শুধু এটা জানতে চাই, নজরুল ইসলাম সাহিত্যে বাংলা সাহিত্যের পথিকৃৎ, এটা নিয়ে যদি সংক্ষেপে বলতেন একটু। আমি বলবো এর আগে ওই যে একজন বোন অনুরোধ করেছিলেন উম্মে হাবিবা আফরুজা, এই বলেছিলেন যে কবি নজরুল ইসলাম অভিশাপ কবিতা থেকে কিছু আবৃত্তি করার জন্য। আমি 2-4টা লাইন বলি। ঠিক আছে। যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে, অন্তপারে সন্ধ্যতারায় আমার খবর বুঝবে, বুঝবে সেদিন বুঝবে, ছবি আমার বুকের বেদে পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে মুরু কাননগিরি সাগর আকাশ বাতাস চিরি, যেদিন আমায় খুঁজবে বুঝবে সেদিন বুঝবে। সফল মেঙ্গেন সূত্রাথে জাগবে হঠাৎ চমকে, কাহার জেনা চেনা চোয়ার হটবে ও বুক চমকে, জাগবে হঠাৎ চমকে, ভাববে বুঝিয়ে আমিও এসে, বসন্তবুকের কুলটি গেছে, ধরতে গিয়ে দেখবে যখন শূন্য শয্যা মিথ্যা স্বপন, বেদনাতে চোখ বুঝবে বুঝবে সেদিন বুঝবে। গাইতে বসে কণ্ঠ ছিঁড়ে আসবে যখন কান্না, বলবে সবাই সেই যে পথিক তার শেখানো গান না, আসবে ব্যঙ্গে কান্না, পড়বে মনে আমার সোহাগ, কণ্ঠে আমার কাঁদবে বেহাগ, পড়বে মনে অনেক ফাঁকি, অসহারা কঠিন আঁকি, ঘন ঘন মুছবে বুঝবে সেদিন বুঝবে। আবার যেদিন শিউলি ফুটে বরবে তোমার অঙ্গন, তুলতে সে ফুল গাঁথতে মালা, কাঁপবে তোমার কঙ্কন, কাঁদবে কুটির অঙ্গন, শিউলি ডাকা মোর সমাধি, পড়বে মনে উঠবে কাঁদি, বুকের মালা করবে জ্বালা, চোখের জুড়ে যেদিন পালা, মুখের হাসি কুচবে বুঝবে সেদিন বুঝবে। অসংখ্য ধন্যবাদ
উম্মে হাবিবা খুব ফ্রিদা, সুন্দর, আপনি খুব একটা সুন্দর। হৃদয়ের একটা কবিতাটা আমাকে মনে আসলে করার জন্য, আসলে আপু যাকে আসলে অভিনন্দন, আমি আবৃত্তি করতে পারিনি, আমার আসলে তেমন প্রস্তুতি ছিল না। ধন্যবাদ না, খুব আপনাকে। সুন্দর আবৃত্তি করলেন। আর উম্মে হাফিজাকে মানে ধন্যবাদ, উনার কারণে আমরাও কবিতাটা শুনলাম। উম্মে হাবিবা বোন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জি আবু সুফিয়ান ভাই, আপনি সংক্ষেপে যদি বলেন নজরুল বাংলা সাহিত্যের পথিকৃৎ এ নিয়ে যদি একটু বলেন। কবি নজরুল ইসলাম আসলে বাংলা সাহিত্যের, কবি নজরুল ইসলাম যে সময় লেখনী শুরু করেন রবীন্দ্রনাথের পরে, ঠিক পরে, কিন্তু কবি নজরুল ইসলাম মানে প্রতিটি স্তরে, আমি তো আগেই বলেছি যে একজন বাঙালি, বাঙালি জীবনের যতটুকু চাওয়া পাওয়া, হাসি কান্না, সুখ দুঃখ, প্রেম ভালোবাসা, জীবন যুদ্ধ যতটুকু, সবকিছু কবি কবি নজরুল ইসলাম মানে পুষিয়ে গিয়েছেন আমাদের। দেখেন একদিকে, একদিকে কবি নজরুল ইসলাম বিদ্রোহী কবিতা গায়ে নিজের অধিকার, তোরা দেশ ছাড়বে কিনা বল, তো খিলের চুটে হাড্ডি করবো জল, ব্রিটিশের বিরুদ্ধে কবিতা লিখে ব্রিটিশকে বিতাড়িত করার জন্য পুরো ভারত মহাদেশের, উপমহাদেশের বা সকল মানুষকে জড়ো করেছিলেন কবি নজরুল ইসলাম। অন্যদিকে দেখেন আপনি ফার্সি শব্দগুলো নিয়ে, উর্দু শব্দগুলো নিয়ে, আরবি শব্দ, ইংলিশ শব্দ, সব শব্দগুলো মিলিয়ে কবি নজরুল ইসলাম অনন্য মানে কবিতার ভান্ডার তৈরি করেছিলেন, সুরের ভান্ডার তৈরি করেছিলেন, যেটা রাজকুমার দ্বারা বা এই দীপা দাস তারা ওনারা গবেষণা করেন। তো সব দিকে আমি বলবো যে নজরুল ইসলাম, তাছাড়াও নজরুলের যে সুর, গান, এই যে কীর্তন, যত কিছু সবকিছু অনন্য সৃষ্টি, এটা কেউ অস্বীকার করতে পারে না। আপনি কোন দিকে নজরুলকে বলবেন যে নজরুল আমাদেরকে দিয়ে দেন নাই? আপনি আপনি বলেন না, আপনার ছোটবেলায় যখন স্কুলে ভর্তি হলেন তখন কবি বলতেই তো নজরুলকে মনে করতেন। আপনি যখন সেটাই সকালের সময়, সেটাই, সকালের সময় আপনার ভোরের গান শুনতেন, তখন তো নজরুল গীতি শুনতেন, অবশ্যই। আব্বাস উদ্দিনের কণ্ঠে নজরুল গীতি শুনতেন। হ্যাঁ হ্যাঁ আপনি যখন, আপনি যখন অধিকারের জন্য আপনার বাবার কষ্ট, আপনার মার কষ্ট, আপনার জন্য অভাব অনটন, আমি আমার গ্রামের অভিজ্ঞতার বলছি, যখন নজরুলের কথা মনে পড়লে বলা হয়, মনে হয় নজরুল যত সংগ্রাম করে গেছেন, তাহলে আমরা কেন পিছ পাবো, আমাদের কেন চেতনা হবে না? কোনো আমি একটা দিক নিজেই নাই বলেছি, আমি কি যেদিকে নজরুল নজরুলের চেতনা, যান নাই। হ্যাঁ, নজরুলের আমি অনেক সময় দেখছি যে আমি, আমার একটা হাসি হয়, আমার ছোট, তো আমাকে মাঝে মাঝে মানে ওই যে বাংলাদেশের বা আমাদের সংস্কৃতির মধ্যে দেখতেন যে অনেক সময় অধিকার আদায় করা যায় না, তো বিভিন্ন কাজে গিয়ে আমি নিজে মানে প্রবল একটা মনোবল আসতো, আমি নিজেই অধিকার আদায় করে ফেলতাম। এই যে মনোনিবেশ, এই যে মনের ভাব বা স্পিরিট যেটাকে বলে, চেতনা বলে, সবকিছু নজরুল থেকে আমরা পেয়েছি। সুতরাং ধন্যবাদ। নজরুল কেন বলবো না যে বাংলা ইসমাইল হোসেন সিরাজির যে সময়ের কার পরে বা এরপরে নজরুল যে কবি, উনি অনন্য, অসাধারণ। আমি বলবো না আমাদের বাংলা সাহিত্যের আরো অনেক বড় বড় কবিরা ছিলেন, যশোবুদ্দিন ছিলেন, যতীন্দ্রনাথ বাগচি ছিলেন, আরো অনেক বড় বড়, যারা কবিরা তো সবাই গুণী। তারপরে নজরুল মানে দেখিয়ে দিচ্ছেন বাংলা সাহিত্যে যে আমার অধিকার, আমার ছাওয়া, আমার করণীয়, আমার প্রেম, আমার বিদ্রোহী, আমার আমার পরিচয়, সবকিছু কবি নজরুল ইসলাম আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে গিয়েছেন। আমি আসলে এই মানে ছোট্ট পরিসরে নজরুল ইসলাম না না, সম্বন্ধে মানে খুব সুন্দর বিস্তার একটা বলেছেন প্রবন্ধ লিখতে ভাই। পড়তে পারবো না, আমি আমার আসলে মনের মানে অনুভূতিটা প্রকাশ করলাম। সম্ভব না, উনার যদি একটা দিক নিয়ে যদি আমরা একটা লাইন করি তাও সম্ভব নয়। আর আমাদের এখানে তো আমাদের আমরা আমি ক্ষুদ্র সাহারাপা বলি পরিসরে। যে আমাদের, জি, আপনি যখন, আমি ব্যক্তিগত ভাবে, আপনি ব্যক্তিগত বা রাজকুমার দা ব্যক্তিগত ভাবে, আমরা যখন আমাদের জীবন নিয়ে যখন আমরা বিবেচনা করি, তখন দেখবেন যে আমাদের প্রতিটি মুহূর্তে যখন আমরা, আমাদের অভাবটা আসলো, আমাদের কোনো অভাব আসলো, তখন নজরুলের চেতনা আমরা ফিরে পাই। যখন মানে একটা কান্না আসলো আমাদের, আমাদের মনের মধ্যে ব্যথা আসলো, তখন নজরুলের একটা রোমান্টিক গান শোনা যায়। আমরা যখন আমরা যখন মনে করেন প্রেমে করলেও মনে হয়, প্রেমে আমাদের, করলেও আমাদের নজরুলের যখন কথা মনে প্রেমের হয়। কথা মনে পড়ে, তখন নজরুলের আমার এই যে গানটা আসলো, এই যে, তারপরে আমরা যখন আধ্যাত্মিক হয়ে যাই, আমাদের যখন রিলিজিয়াস সম্বন্ধে চিন্তা করি, তখন তো হয় এই যে মোহাম্মদের নাম শুনে, তারপরে যে আমি যদি আরব হতাম অনেক মদিনারি কিছু পথ, আছে, হ্যাঁ। তারপরে এই এই সবগুলো কিন্তু আমরা সকল গোষ্ঠীর সকল মানুষের যে যেভাবে চাচ্ছে। আপনি দেখেন আমার রাজকুমার দাকে জিজ্ঞাসা করেন, ওনার যে ব্রজন, যে নজরুলের যে ব্রজন কীর্তন, ওনারা কিন্তু এইগুলাকে খুব পছন্দ করেন। এই 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 ভজন কীর্তন গুলা তো অন্য কবিরা তৈরি করতে পারেনি। না কথাটা না, ঠিক না নজরুলে রাজকুমার যেভাবে দা? করেছেন উনি। সুতরাং কবি নজরুল ইসলাম বাংলা সাহিত্যের সবার কবি, আর এই জায়গায় অনেক কোনো ধন্যবাদ মানে আবু এখন সুফিয়ান ওই ভাই, জায়গায় কোনো আপনাকে জায়গা অনেক ধন্যবাদ, খুব চমৎকার বললেন। আসলে ওনার বললাম না যে কোনো একটা দিক দিয়ে যদি আমরা নজরুলের আলোচনা করি, ওই দিক দিয়ে আলোচনা করতে করতে কিন্তু লাইভ শেষ হয়ে যাবে। আর এখানে আমরা ক্ষুদ্র পরিসরে কিন্তু ওনার নিয়ে অনেক কিছু নিয়ে আলোচনা করলাম। অনেক ধন্যবাদ সুফিয়ান ভাই। আমি রাজকুমার দাদা আপনার কাছ থেকে লাস্ট গানটা শুনবো। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, দুঃখিত। আসলে আমি শেষ করতে চাইতেছি না, কিন্তু আমাদের সময়ের একটা গণ্ডি আছে। ঠিক আছে, জি, কোনো ব্যাপার নয়। আমি সুফিয়ান ভাই আপনি লাস্ট একটা কবিতা শোনাবেন, তারপরে আমরা দিবা দিদি প্লিজ আপনি লাস্ট গানটা শোনানোর জন্য চলে আসুন, যদি ট্রাই করে আসতে পারেন আর কি।
পাঠিয়ে দেবেন। আচ্ছা, আমি একটা গান আছে নজরুলের, শুনলো বাঁশিতে ডাকে আমারে শ্যাম, ঘুমুরিয়া কাঁদে মাসি লয়ে রাধানা। তো ঠিক আছে। এক্ষেত্রে শ্যাম হচ্ছেন একটা অলমাইটি পাওয়ার, যেটা আমি আমার অনুভবে, এবং রাধা যে ব্যাপারটা সেটা হচ্ছে বিশ্বের সমস্ত সুস্থ মনস্ক মানুষ, মানবী সবাই। তো এই একটা ব্যাপার, এখন এটা আমরা এখনো ফিল করি, আমি বিশেষ করে ফিল করি আর কি। আমি যখন রাস্তায় বেরোই তখন মনে হয় যেন সেই বাঁশিটা বাজছে, যে আমাকে অনুপ্রাণিত করছে এগিয়ে চলার। আহ, ঠিক আছে, আমার অন্য গান যদি গাওয়ার ইচ্ছে ছিল, এটা ঠিক আছে, একটু শেষ করছি ঠিক এটা আছে। দিয়ে। শুনিল বাঁশিতে ডাকে। আচ্ছা, এই শুনলো কথাটা অনেকে শুনলো বলে, অনেকে শুনলো বলে, দুরকমই প্রচলিত আছে। শুনলো বাঁশিতে ডাকে আমারে শ্যাম, শুনলো বাঁশিতে ডাকে আমারে শ্যাম, গুমরিয়া কাঁদে বাঁশি নয় রাধানা, শুনিল বাঁশিতে ডাকে আমারে শ্যাম, শুনিল বাঁশিতে ডাকে আমারে শ্যাম। পিঞ্জরে পাখি যেন লুটাইয়া কাঁদে মন। এর ভিতরের ভাবটা কিন্তু অনেক গভীরতা রয়েছে। পিঞ্জরে পাখি যেন লুটাইয়া কাঁদে মন, পিঞ্জরে পাখি যেন আ আ পিঞ্জরে পাখি যেন লুটাইয়া কাঁদে মন, আশেপাশে গুঞ্জন ধার, শুনিল বাঁশিতে ডাকে আমারে শ্যাম, শুনিল বাঁশিতে ডাকে আমারে শ্যাম, বাঁশিতে ডাকে আমারে শ্যাম, শুনিল বাঁশিতে ডাকে আমারে শ্যাম, শুনিল বাঁশিতে ডাকে আমারে শ্যাম। সা নি নি সা নি 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 সা ধা নি দা সা নি সা ধা নি সা গা মা গা সা গা নি 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 সা ধা নি সা গা মা ধা মা ধা নি সা ধা নি সা নি ধা মা গা মা ধা গা নি গা গা নি নি সা সা, শুনিল বাঁশিতে ডাকে আমার শ্যাম, শুনিল বাঁশিতে ডাকে, শুনল বাঁশিতে ডাকে, শুনল বাঁশিতে ডাকে আমার শ্যাম। ধন্যবাদ। অসাধারণ দাদা, আসলে অসাধারণ আসলে অসাধারণ। দাদার যে গানটা শুনলাম নজরুলের গানটা, তখন যে খুব নজরুলের ভালো সুর লাগলো তো দাদা। গানটা তো আর মানে এত অনন্য, যে আমরা পরবর্তীতে এই গানের সুর বলতে পারতাম না, তখন আমরা জি এই জি। ছায়াছবির গান বা এই যে আধুনিক গান, হ্যাঁ হ্যাঁ পিঞ্জর হ্যাঁ। খুলে দিয়েছি যা কিছু দাদার কথা গান ছিল বলে অসাধারণ, দিয়েছি, ভুলে খুব এই যে ভালো গিয়েছি। গানটা, লাগলো দাদা। মানে আপনি অনুষ্ঠানটা পিঞ্জরের বানিয়ে কথা দিয়ে বললেন। কৃতজ্ঞতা জানাচ্ছি হ্যাঁ, আপনার প্রতি। আমি আবু সুফিয়ান নিশ্চয়ই। ভাইয়ের লাস্ট একটা কবিতা শুনবো, তার আগে চটফট কয়েকটা কমেন্ট, আমার হাতের সময় একেবারে কম। দেলোয়ার মিয়া বলেন, সম্মানিত সকল দর্শকবৃন্দ, আপনারা এই অনুষ্ঠানটি শেয়ার দিন, এতে সবার কাছে পৌঁছে স্বপ্নের আখর এই প্রয়াস, স্বপ্নের সাগর এই প্রয়াস সবার কাছে আমাদের এটা পৌঁছিবে। তো ধন্যবাদ তোমাকে দেলোয়ার।
জাকের চৌধুরী বলেন বাহ দারুণ গানের গলা, অনেক ধন্যবাদ। এম এ মালিক মাহমুদ বলেন এতক্ষণ গানের মাঝে ডুবেছিলাম, ধন্যবাদ। উম্মে হাবিবা আফরোজ বললেন আমার দেখা সেরা বলা যায় স্বপ্নের সাগর আজকের এই অনুষ্ঠানটি, ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রিয় নুরজাহান রহমান আপু গুণীজনদের মিলন বনা করে একটি প্রাণবন্ত অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য, ধন্যবাদ। জাকের চৌধুরী বললেন প্রোগ্রামে সবাইকে দেখে অনেক ভালো লাগছে, বিশেষ করে উপস্থাপিকা আমার প্রিয় একজন কবি এবং ওনার চিঠিপত্র অসাধারণ, অনেক অনেক ধন্যবাদ জাকের। আবু সুফিয়ান বলেন আন্তরিক ধন্যবাদ আজকের অতিথি সবাইকে। দেলোয়ার মিয়া বলেন আহা আমার প্রিয় গান, অনেক ধন্যবাদ রাজকুমার দাদা। নূরজাহান রহমান বলেন মন ছুঁয়ে গেল। এম এ মালিক মাহমুদ বলেন ঠিক বলেছেন সুফিয়ান ভাই, আজ আমরা তিনজন আমরা নজরুল সাগরে সাঁতার কাটছি, ধন্যবাদ। দীপা রায় সুমিত্রা বলেন সমৃদ্ধ একটি আয়োজন, অনেক ধন্যবাদ। এম ডি জুবাইর আহমদ বললেন সুন্দর হচ্ছে, অনেক ধন্যবাদ। নূরজাহান রহমান বলেন ভীষণ প্রিয় নজরুল সঙ্গীত আমার রহে গো ভালোবাসো মোর গান, অনেক ধন্যবাদ। আবু সুফিয়ান বলেন কবি কলামিস্ট ও বাংলাভাষী সম্পাদিকা নূরজাহান শিল্পী আপুর সময় উপযোগী অনুষ্ঠান আয়োজনের জন্য অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি, সেই সাথে জননন্দিত কবি সাহারা খান আপুকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি, সুন্দর কমেন্টের জন্য তোমাকে অনেক ধন্যবাদ ভাই। এমডি জুবাইর আহমেদ জুবের বলেন আজকের অনুষ্ঠান ভালো লাগতেছে, অনেক অনেক ধন্যবাদ। নূরজাহান রহমান বলেন অলিউর রহমান ভাইয়ের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি, ব্যস্তময় জীবনে এতটা সময় আমাদের দিয়েছেন, আসলে তুমি যেরকম ঋণী আমরাও নিইনি। অলিউর রহমান ভাই কাজে যাবেন এর জন্য আমরা তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করছি, আমরা ধন্যবাদ জানাচ্ছি উনাকে। তো আবু সুফিয়ান ভাই আমরা লাস্ট কবিতাটা আপনার কাছ থেকে শুনে নিই। আসলে ভালো লাগলো আজকের অনুষ্ঠান আসলে। আর আমি আমার মানে এই বিলেতে আসার পরে আমার চেতনা, আমার জীবনের সুখ দুঃখ হাসি কান্না নিয়ে মানে সহজ সরল ভাষায় একটা কবিতা লিখেছিলাম, যে কবিতাটা আমার এই জীবনের পথে একটা কাব্যগ্রন্থে প্রকাশিত হয়েছে এবং বিভিন্ন পত্র পত্রিকায়। কবিতাটার নামটা হলো বড় সাত জাগে। বড় সাত জাগে আমার বাংলায় ফিরে যেতে, বড় ব্যথা লাগে আমার অতীতকে নিয়ে ভাবতে। বাংলার প্রান্তর একদিন ফুলের সৌরভে সুরভিত ছিল, হয়তোবা গোলাপ কাটা চুয়ে রক্ত বেরোলো, তারপরও অতীত আমার সুমধুর ছিল। শুভবাতে ঘুম থেকে উঠা জাগা, আজানদনি সময়ে নামাজ না পড়াতে দাদুর কত বকুনি, শীতের সকালে পৌষের সেই পিঠে খাওয়া মধুময় স্মৃতি আজও পারিনি ভুলিতে। প্রবাসের এই যান্ত্রিক জীবনে করির অন্যের সাথে সব জেনে এলোমেলো এই জীবনটাতে বড় সাহায্য জাগে আমার অতীতকে নিয়ে বেঁচে থাকতে, বাবার সাথে বাবার অফিসে ফিরে যেতে। বড় সাহায্য জাগে ছোট্টবেলা মাস্টার চাচার বাড়ি ফেরাতে, সেই না দিনে চাচার হাতে সুইট খাওয়াতে। এমনি করে কতদিন ফিরে না পেতে, সময়টা গুনে গুনে কতদিন দুলোই ঘুমাতে। বড় সাহায্য জাগে অতীত দিনে দাদির কাছে কমলা লুকাতে, মাঝে মধ্যে পাশের বাড়ির লেচু চুরিতে। বড় সাহায্য জাগে বৈশাখী মেঘের কাছে জল পানিতে, জীবনের প্রেম ভালোবাসা অতীতে হারাতে। বড় সাহায্য জাগে কণিকের পিছু পিছু দৌড়াতে, জীবনের অনেক স্বপ্ন সৃষ্টি মাটিতে মেশাতে। বড় ব্যথা হয় সেদিন সেই বিচিত্র অনুষ্ঠানে অদ্ভুত উপস্থাপনা আর জালমণি বক্তৃতা সবাইকে তাক করে দিতে। বড় সাহায্য জাগে শিক্ষাগুরুর সাথে বিষম দুষ্টামিতে, জীবনের বড় সম্পদ মেধাকে হারাতে, হারিয়ে দিলাম চিরতরে নিজের অজান্তে। বড় সাহায্য জাগে গ্রামের রৌদ্রোজ্জ্বল বিকেল বেলাতে, হাজারো মানুষের মাঝে ফুটবল খেলাতে। বড় ব্যথা লাগে বিধির বিধানে অকালে মা বাবাকে হারাতে, তাদের প্রতিচ্ছবি বিদেশে খুঁজাতে। কখন হইনি আমি ব্যথিত হৃদয়ে, চুপি চুপি অস্ত্রসিক্ত নয়ন লুকাতে। বড় সাহায্য জাগে আমার প্রজন্ম মামনি আমার মায়ের কথা শুনতে, না বলার বান করে অগুজরে কার্টুন দেখিয়ে তার সাথে লুকোচুরি খেলতে। বড় সাহায্য জাগে এইভাবে কি জীবনের সময়টা চলে যাবে ভালোবাসাহীন স্বপ্নহীন এই নিষ্ঠুর পৃথিবী থেকে। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ আবু সুফিয়ান ভাই, আপনার এই যে স্বাদ যে জাগে আমাদেরও কিন্তু এই স্বাদটা জাগে, কিন্তু এই স্বাদ আর পূরণ হবে না। খুব ভালো লাগলো, স্মৃতির মন্থনে মানে অনেক কিছু স্মৃতি চোখের সামনে বেশি উঠলো। আমি আরেকটা কথা বলতেছি, যারা আজকের অনুষ্ঠান দেখতেছেন আমার ইউটিউবের মধ্যে আছে, আপনারা পাইবেন আবু সুফিয়ান চৌধুরী বাংলাঘর। এই দেশের মানে বিলেতে আমি একটা বাংলাঘর স্থাপন করেছি আমার গার্ডেনে, এবং বাংলা সাহিত্য সংস্কৃতির যতগুলো আমাদের সিলেট অঞ্চলে সবগুলো আমি রেখেছি, এবং এটাকে আমাদের টেলিভিশন থেকে একটা সাক্ষাৎকার নিয়ে এটা ইউটিউবে আছে, আপনারা দেখবেন। আমরা যারা বিদেশে আছি আমরা তো বাংলাকে এইভাবেই ধারণ করি, সাহারা আপা সহ এভাবেই ধারণ করি, আমরা এভাবেই জীবনটা কাটাচ্ছি আর কি। ঠিক বলেছেন সুফিয়ান ভাই, চেষ্টা করবেন দর্শকরা আমরা আবু সুফিয়ান ভাইয়ের ইউটিউবটা দেখতে। অনেক ধন্যবাদ রাজকুমার দাদা, আমরা তো অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা বিদায় নিব। আমার যাবার সময় হলো, দাও বিদায়। এই গানটা কি 4টা লাইন অন্তত গেয়ে যাবেন আপনি আমাকে, আমার জন্য, এটা আমার অনুরোধ। আচ্ছা একটু এটা খুঁজে নিতে হবে, আমি 1 লাইন 2 লাইন করি, এটা এখানে কাছাকাছি নেই। ঠিক আছে, আপনি জায়গা থাকলে 2 লাইন লিখে আসলে এই গানটা অনেকদিন গাওয়া হয় না, প্রায়
সেই 35 বছর পরে গাইছি। তো কথা ঠিক আছে, কিরকম মনে আছে জানি না, অন্তত সমস্যা নাই, 1-2 লাইন দুই এক করা লাইন যাবে। গাইলে চলবে। আমার যাবার সময় হলো, দাও বিদায়। হ্যাঁ, করুন। আমার যাবার সময় সময় হলো, দাও বিদায়। মুছো আখি, কি ছিল কথা? দাও বিদায়, আমার যাবার সময় হলো, দাও ধন্যবাদ, ধন্যবাদ দাদা, আর গাইতে হবে না, অনেক অনেক ধন্যবাদ। এইটা আমি এই জন্য বললাম যে আমরা আসলে এত সুন্দর একটা অনুষ্ঠান আজকে করলাম, এই যে যেতে নাহি দেব হয় তবু যেতে দিতে হয়, তো অনুষ্ঠান শেষ করতে হয়। অসংখ্য ধন্যবাদ দাদা, আপনি যদি দর্শকের উদ্দেশ্যে কিছু বলে বিদায় নেন। না, দর্শকরা তো আমাদের সঙ্গে ছিলেন, অনেক ধন্যবাদ। যারা পড়ে দেখবেন তাদেরকেও কৃতজ্ঞতা জানাই। আমার সবচেয়ে ভালো লাগছে আপনাদের সঙ্গে কোনদিন হয়তো সামনাসামনি দেখা নাও হতে পারে, কিন্তু এই যে আমরা ছবিতে দেখছি পরস্পরকে, এই যে একটা অনুভব, সেই অনুভব নিয়ে কিন্তু একটা কি বলবো, সেই অনুভবটাই কিন্তু বেঁচে থাকার একটা প্রেরণা যোগায় আমাদের এই ডিজিটাল যুগে। এই যে একেবারে চোখের সামনে আপনাদের দেখছি, শুনছি, ভীষণভাবে ভালো লাগলো, এনজয় করেছি আমিও। দারুণ সবাইকে আর কি। আর কোনো সময় হয়তো ফেসবুকে এসে গেলে আমাদের এসে হবে। আমি টুকটাক একটু লেখালেখি করি, তো ওই দাদার সঙ্গে একটু যোগাযোগ থাকবে আপনার। না, সেটা আর কি। সুফিয়ানদার কিন্তু দারুণ লেখা এবং অনুভব, কণ্ঠস্বরটা আপনার খুব ভালো, কবিতা পাঠের জন্য দারুণ। এই যে মানে স্বরের যে গভীরতা, সেটার দরকার আছে আমাদের অনুভবকে ঠিকঠাক পৌঁছে দেওয়ার বা শেয়ার করার যে ব্যাপারটা, সেটা কিন্তু আমাদের কণ্ঠস্বর অনেকটা হেল্প করে, কণ্ঠস্বরের গভীরতা অনেকটা হেল্প করে। প্যান্ডামিকের সময় এগুলা করেই আমাদের মনের খোরাক হয়। দাদা জানেন, আমি আপনাকে লাস্ট মুহূর্তে আমি একটা কথা বলবো আপনাকে। হ্যাঁ, বলুন। আমরা ডিজিটালের কারণে আমরা 40 বছর পরে, আমাদের 40 বছর আগে যারা সহপাঠীরা ছিল, ডিজিটাল কারণে, এই যে প্যান্ডামিকের কারণে এদেরকে খুঁজে পেয়েছি। সুতরাং আমাদের ভালোবাসা আবার ফিরে আসছে। আমরা ধন্যবাদ সাহারা আপা, ধন্যবাদ রাজকুমার দাস এবং দীপা বোনকে। আজকের যে অনুষ্ঠানটা আমার খুব ভালো লাগলো। আমি আবার আমার শৈশবে ফিরে গিয়েছিলাম, আমার খুব ভালো লাগছে সেই অনুভূতিটাই। অনুষ্ঠান যদিও সময়টা কম, তারপরও আমি দর্শকরা যারা আছেন, আমাদের মানে আয়োজনটা কবি নজরুলকে নিয়ে তেমনটা নেই, তেমন প্রস্তুতি ছিল না। আমাদের হৃদয়ে ধারণ করি নজরুলকে, তার জন্য সেই চিন্তা, সেই চেতনা নিয়ে আজকের অনুষ্ঠানটা আমরা করলাম। আমাদের স্বাভাবিক হবে, আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সাহারাপা অনুষ্ঠানটা করলেন, উনি খুব প্রাণের মানুষ, ভালোবাসার মানুষ, অনুষ্ঠানটা চালিয়ে যান। এবং আমাদের ডিজিটালের মাধ্যমে আমরা পুরো পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষদেরকে আমরা একসাথে বাঁধবো, এটা ভালোবাসার একটা জীবন। একটা কথা আছে না, আজকের নজরুলের কবিতা, নজরুল অনুষ্ঠানে রবীন্দ্রনাথের কথা বলছি। রবীন্দ্রনাথ বলেছিলেন, মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচি বাড়ি চাই। এই যে কবিদের যে বিভিন্ন গুণ আছে, সবগুলো মিলিয়ে আমরা আজকের অনুষ্ঠান সার্থক মনে করি। আজকে যারা দর্শকরা আমাদেরকে কমেন্ট করলেন, আমরা অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। আমাদের জন্য দোয়া করবেন, পরস্পরের জন্য দোয়া করবেন, এটাই পৃথিবীর সবচেয়ে বড় উপহার, পরস্পরের জন্য দোয়া এবং ভালোবাসা। সবাইকে ধন্যবাদ। আমাদের ক্ষমা করে দিবেন। আমি সাহারাদিকে ভালোবাসা জানাচ্ছি, দিদিকে, আর সুবিয়ান চৌধুরী দিকেও আমার ভালোবাসা এবং শ্রদ্ধা, দুজনকেই কৃতজ্ঞতা। আবার কোনো সময় নিশ্চয়ই দেখা হয়ে যাবে। সবাই ভালো থাকবেন। ভালো লাগলো। সবার প্রতি শুভকামনা। এত সময় ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুন্দর সুন্দর কমেন্ট দিয়ে আমাদেরকে উৎসাহিত করেছেন। অনেক কমেন্ট গুলা কিন্তু রয়ে গেছে, আমি পড়তে পারি নাই, সরি, আমাদের সময়ের সংক্ষিপ্তার কারণে আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আর ধন্যবাদ জানাচ্ছি আমার আজকের 3 জন গুণী অতিথিকে, এত সুন্দর সুন্দর পরিবেশন করেছেন। আমার দীপা দিদি, উনি একজন অমায়িক মানুষ, উনি আমাকে এত বড় এসব সহযোগিতা করেছেন। উনার কারণে আমি রাজকুমার দাদাকে পেলাম, দিদিকে শেষ মুহূর্তে পেলাম না।
দিদি তুমি নিশ্চয়ই শুনতেছো, তোমার প্রতি আমার গভীর ভালোবাসা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। দাদা আপনার প্রতি আমার শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। আবু সুফিয়ান ভাই তো উনি একজন গুণের ভান্ডার, উনার কিন্তু অনেক কিছু ভিতরে রয়ে গেছে, উনি কিন্তু আজকে প্রকাশ করতে পারে না এই সময়ের সংক্ষিপ্ত কারণে। ইনশাআল্লাহ অন্য কোনো অনুষ্ঠানে আবার আমরা একত্রে হব। আর সবচেয়ে বেশি কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলা ভাষা সম্পাদক অলিউর রহমান ভাই, উনি কাজে ব্যস্ত, তারপরেও আমাদেরকে টেকনিক্যাল সাপোর্ট দিয়েছেন। কৃতজ্ঞতা জানাচ্ছি নূরজাহান রহমান শিল্পী, স্বপ্নের সাগর প্রতিষ্ঠাতা। আর যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ অন্য কোনো অনুষ্ঠানে আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন সবাই, সবার জন্য দোয়া করবেন। আজকের অনুষ্ঠান এখনই শেষ করছি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।